अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु मन बदा बिल हिलाबि अव तीबि इंदल गुस्ल। क़ाल हदसना मोहम्मद बिन मुसन्ना क़ाल हदसना अबू आसिम अन हनज़लता अनिल क़ासिम अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत कान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा इग़्तसल मिनल जनाबति दआ बिशैइन नहविल हिलाबि फ़अख़ज़ बिकफ़्फ़िही फ़बदा बिशिक़्क़ि रासिहिल अयमन सुम्मल ऐसर फ़क़ाल बिहिमा अला रासे। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সমস্ত ভালো কথা কাজের শিক্ষা দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন। আর যত মন্দ কথা কাজ রয়েছে যা আমাদের দুনিয়া আখিরাতের ক্ষতি করে সেসব থেকে সতর্ক সাবধান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব সহিহুল বুখারীর গোসলের পর্ব নম্বর 2। আজ 8ই জিলকাদ 1442 হিজরি মোতাবেক 18ই জুন 2021। গত সপ্তাহে আমরা এই গোসলের পর্ব শুরু করেছি। আর গোসল সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন ইনশাআল্লাহ তাআলা 5টি পর্বে আমরা শেষ করার চেষ্টা করব। আজকে পর্ব নম্বর 2, অধ্যায় নম্বর 6, হাদিস নম্বর 258। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই অধ্যায়ে বাবু মান বাদা বিল হিলাব আও তিব ইনদাল গোসল। এই অধ্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি গোসলের সময় যদি হেলাব নামক পাত্র যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ব্যবহার হইত, হেলাব একটি পাত্রের নাম, এই পাত্র দিয়ে শুরু করে, অর্থাৎ পাত্রে পানি নেই, গোসলের পানি নিয়ে গোসল শুরু করে, আবিত্তি অথবা গোসল শুরু করে বা গোসলের সময় প্রথম আতর সুগন্ধি লাগায়। তো এটা কেমন, জায়েজ না জায়েজ? উত্তর হাদিসে জানবেন। যদি কোনো ব্যক্তি শুরু করে পানির পাত্র দিয়ে গোসল, অর্থাৎ সরাসরি বিনা কোনো তেল সুগন্ধিতে কোনো কিছু না মেখে গোসল করা শুরু করলো, এটা কেমন? আর একজন তেল অথবা সাবান, আজকাল বর্তমান যুগে, আর তখন ছিল আতর সুগন্ধি, আতর সুগন্ধির অভাব ছিল না, আতর সুগন্ধি গায়ে মেখে তারপরে গোসল করে যদি, তো সেটা কেমন? এই হেলাব এমন একটি পাত্রকে বলা হয় হেলাব, হালাবা ইয়াহলুবু মানে হচ্ছে দুধ দহন করা গবাদি পশুর। এই জন্য দুধকে আপনারা কি বলছেন সৌদি আরবে? হালিব। ওই যে হালিব, হালাম বা হালাবা মানে হচ্ছে দুধ দহন করা, আর হালিব মানে মাহলুব ইসম মফউলের অর্থে, অর্থাৎ যা দহন করা হয়েছে, আর দহন করা হয়েছে দুধ, হ্যাঁ, ওলাম থেকে। আর হেলাব মানে মা ইউহলাবু ফিহি, মানে এমন পাত্র যাতে দুধ দহন করে রাখা হয় বা দুধ দহন করা হয়। পাত্র ধরে থাকে, দেখেছেন দুধ দইতে? নিজেরা দুইয়েছেন? কেউ দুধ দোয়েননি? মানে দিয়েছেন শুধু, মানে কেউ এমন নেই যে দুধ দিয়েছেন? কে দুধ দিয়েছে দেখি হাত? মাশাআল্লাহ, চিন্তা আছে। তো এই হচ্ছে হেলাব। হেলাব এমন একটা বর্তন, পাত্র, সেটা ছোট হোক বড় হোক, তখনকার যুগে তখনকার মতো ছিল, সেটা সুপরিচিত ছিল। হেলাব বললে সাহাবীরা বুঝতেন যে দুধ দহন করার বর্তনটা কেমন হয়। এখন যার যেমন ইচ্ছে তাতে দুধ দহন করছে, কিন্তু তখন একটা বিশেষ পাত্র ছিল যেটাতে দুধ দহন করা হইতো, সবাই জানতো।
এতে পানি নিয়ে গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। পানি নিলেন একটা হেলা পাত্রে, আর তারপরে গোসল করা শুরু করলেন। গোসল করার ক্ষেত্রে দুটো নিয়ম আছে, যেটা আমরা ছোটকাল থেকে শিখেছি মায়েদের কাছ থেকে। এটা আগে আমাদেরকে তেল মাখিয়ে দেওয়া হইতো আমাদের যুগে। এখন সব তো আপনারা অল্প বয়সের সব, কিন্তু কারো কি এরকম মনে আছে যে এক সময় আগে তেল মেখে নিত, সরিষার তেল, বিশেষ করে সরিষার তেল মেখে গায়ে মাথায় সরিষার তেল মেখে নিল জুত করে, আর তারপরে গোসল করলো? করতো না? করতো না? এ বড় রহস্য ছিল, কারণ তেল মাখা থাকলে পানিটা সরাসরি গায়ে শোষণ করবে না, যার ফলে ওতে সর্দি কাশি লাগার সম্ভাবনা কম। আর আমাদের দেশ হচ্ছে ঠান্ডার দেশ, জলীয় বাষ্প বেশি, অসুখ বিসুখ বেশি, তো যার ফলে আগে তেল মালিশ করে গোসল করতো। সাবানের ব্যবস্থা ছিল না সপ্তাহে। আর যাদের প্রথম আমাদের চোখের সামনে, আমরা মানে একটা যুগের মানুষ, বিশেষ করে আমি নিজেকে বলি যে আমরা পুরাতন যুগও পেয়েছি, নতুন যুগও পেয়েছি। পুরাতন যুগ যখন মানুষ সাবান ব্যবহারই জানতো না, বরং আমরা দেখেছি মাটি দিয়ে মাথা সাফ করতে, চুল সাফ করতে, পুকুরের মাটি দিয়ে। আর ওর চাইতে একটু উন্নত মহিলারা সাদা মাটি কিন্তু গ্রামে বিক্রি হইতে আসতো, সাদা মাটি, ওই সাদা মাটি দিয়ে মাথার চুল পরিষ্কার করতো। তারপরে সাবানের যুগ আসলো, যেই যুগে এমনটা ছিল যে সাবানের ব্যবহারটা সাধারণত ছিলই না, আর থাকলে সপ্তাহে একদিন, কেউ জুমার দিন সাবান ব্যবহার করতো, এমন না যে ডেলি ডেলি সাবান গায়ে। তখন তেল মেখে গোসল করতো লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছিল এটা। তেল থাক, অথবা তেলের উত্তম বিকল্প হচ্ছে যে তেলেরও কাজ হলো আর সুগন্ধিও হলো। আতর সুগন্ধি গায়ে মেখে তেলের মতো করে মাথায়, চেহারায়, শরীরে মেখে, আর যে জায়গাগুলিতে গন্ধ ছড়া, যেন বগলে গন্ধ বেশি হয়, যে জায়গাগুলো ঢাকা, ঘামে বেশি, সেই জায়গাগুলিতে গন্ধ বেশি হয় শরীরের, ওই জায়গাগুলোতে লাগিয়ে আর তারপরে গোসল করা। এটা হচ্ছে বাদা বিত্তিব, সুগন্ধি দিয়ে শুরু করা। কেউ যদি আগে তেল মাখে পরে গোসল করে, এটা কেমন? আবার কেউ যদি আগে তেল না মাখে, আগে পানি দিয়ে গোসল করে নেয়, তারপরে তেল মাখে, আতর সুগন্ধি মাখে, ওইটা কেমন? এটা হচ্ছে এই অধ্যায়ের উদ্দেশ্য। দুটোই জায়েজ আছে, আর যেটা পছন্দ। আপনি আগে তেল মেখে নেন, আতর সুগন্ধি মেখে নেন গায়ে, তারপরে গোসল করেন, অথবা আগে আপনি গোসল করে নেন, গোসল টোসল করার পরে তারপরে তখন আপনি আতর সুগন্ধি লাগান অথবা তেল মাখেন। যেমন আমাদের চোখের সামনে এমন একটা যুগ আসলো যে সরিষার তেল বাদ এখন মাখা, এখন নারিকেল তেল মাখা শুরু হলো। একটু ভদ্রলোক যখন হলো, স্কুল কলেজে পড়া শুরু করলো, নারিকেল তেল মাখা শুরু হলো। নারিকেল তেলের পরে সেন্টেড তেল, যে বিভিন্ন ইন্ডিয়াতে হয়, বাংলাদেশেও হয়, কিন্তু ইন্ডিয়াতে সবচেয়ে বেশি। এটা প্রথম দিকে দেখেছি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেত, এই তেলগুলো সেন্টেড বিভিন্ন তেল, আমলা তেল, আরও কত রকমের তেল, এই তেল ব্যবহার করা শুরু করলো, এই তেল ব্যবহার করা শুরু করলো। তো 1400 বছর আগে আতর সুগন্ধি মাখতো গোসলের আগে বা পরে, আর এখন এক শ্রেণীর মহিলারা, পুরুষরা কি করে? সেন্টেড তেল ব্যবহার করে। সেটা গোসলের আগে কেউ করলে কেমন, গোসলের পরে কেউ করলে কেমন, দুটোই জায়েজ, যার যেটা পছন্দ করবে। এটা হচ্ছে এই অধ্যায়ের উদ্দেশ্য। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী, তিনি এই হাদিসের কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইগতাসালা মিনাল জানাবাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের ফরজ গোসল করতেন, গত সপ্তাহে বলি জানাবাতের গোসল স্বপ্নদোষের কারণে যে গোসল ফরজ হয় সেটাকে জানাবাত বলা হয়, বা মানুষ যে নাপাক হয় ওই ব্যক্তিকে জনুব বলা হয়। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল। আর যদি স্বামী স্ত্রী সহবাস হয়, বীর্যপাত হোক আর না হোক, সেটাও জানাবাত। এই দুই রকমের গোসলকে জানাবাতের গোসল বলা হয়। এই দুটো ফরজ গোসল। আর একটি ফরজ গোসল হচ্ছে মাসিক ঋতু থেকে পাক হইলে মহিলারা, আর একটি ফরজ গোসল হচ্ছে নেফাস, প্রসূতির পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়, তার থেকে পাক হইলে যে ফরজ গোসল, এটা একটি ফরজ গোসল। এগুলো হচ্ছে ফরজ গোসল। এছাড়া জুমার দিনের গোসল হচ্ছে সুন্নাতে মুআক্কাদা,
কারো কারো কাছে ওয়াজিব, কিন্তু ওই রকম ফরজ নয় যেমন শরীরে বড় নাপাকি হলে গোসল ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফরজ গোসল করতেন কি করতেন? দাবে শাইয়ুন নাহবিল হেলাব, হেলাব নামক পাত্রের মতো কোন একটা পাত্রে পানি নিয়ে ডাকতেন যে পানি নিয়ে আসো, পানি চাইতেন বাড়ির লোকদের কাছে। ফাআখাযা বিকাফিহি, নিজের হাতের তলায় পানি নিতেন। ফাবাদা বিশিক্কি রাসিল আইমান, তারপরে তার মাথার ডান দিক থেকে শুরু করতেন। অল্প পানিতে গোসল, সুতরাং হাতের আপনার এতে তলায় হাতে পানি নিয়ে ডান দিকে প্রথমে একটু পানি দিতেন। সুম্মা লাইসার, তারপরে বাম দিক। তাহলে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা হচ্ছে মুস্তাহাব, সুন্নাত। তার প্রমাণ গোসল হচ্ছে তাহারাত, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুতরাং ডান দিক থেকে প্রথম শুরু করতেন। কিন্তু কেউ যদি এসব খেয়াল না করে, ঢেলে দিল পানি, ডুব দিয়ে দিল, গত সপ্তাহে বলেছি, তার গোসল হয়ে গেল, সুন্নতি গোসল হলো না কিন্তু গোসল হয়ে গেল। গোটা শরীরে পানি পৌঁছে গেলেই গোসল ফরজ আদায় হয়ে যাবে। তবে সুন্নতি তরিকার গোসল যে সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে, আবার হাদিসগুলো আসবে বিভিন্নভাবে। ফাকাল বেহেমা আলা রাসেহি, ফাকাল বেহেমা, কালার সেলা, কালার পরে হারফেজার যদি বা আসে তো কালা একুল মানে বলা হয় না, তখন আর কালা একুল মানে কি বলা হয় সাধারণত কুল, তাই না, মানে বলো, কালা মানে বলা। কিন্তু কালা বেহি কোনো কিছুর দ্বারা বলল, তার মানে আশারা ইশারা করলো, হাতের দ্বারা বললো, তার মানে মুখে বলেনি, ইঙ্গিত করেছে। তো এখানে কালা বেহি মানে কি করলো? ফালা বেহি। কালা মানে ইঙ্গিত করা, কারা মানে করা, কর্ম বোঝায়, এখানে কথা বোঝায় না। ফাকালা বেহেমা আলা রাসেহি, সুতরাং তারপরে কি করলেন? দুই হাত দিয়ে পানি, ফাফালা বেহেমা কালা মানে আলা রাসেহি, দুই হাত দিয়ে অঞ্জলি ভরে পানি নিয়ে মাথায় দিলেন। তার প্রথম ডান দিক থেকে শুরু করলেন, তারপরে বাম দিকে, আর তারপরে তখন দুই হাতের অঞ্জলিতে পানি নিয়ে মাথায় দিয়ে দিলেন। এইভাবে শরীর, গোটা শরীরে ধীরে ধীরে পানি পৌঁছে গেল। আর গোটা শরীরে ঘষা দিলেন। ঘষা দিয়ে গোসল করা, তাহলে অল্প পানিতে গোসল হতে পারে, কিন্তু ঢালতেই যদি থাকেন তাহলে 10 লিটারও ঢালা অনেক সময় হয়ে যাবে, গোটা শরীরে হয়তো পানি পৌঁছেনি। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পানি দিয়ে গোসল শুরু করেছেন, কখনো কখনো হেলাব নামক পাত্রে পানি নিয়েছেন, পানি দিয়ে গোসল শুরু করেছেন। তাহলে আতর সুগন্ধি তেল আগে ব্যবহার করেননি, এটার প্রমাণ পাওয়া গেল। অধ্যায়ের দুটো দিক আছে। আর আরেকটা তরিকা হচ্ছে যে আগে আতর সুগন্ধি ব্যবহার করা বা তেল ব্যবহার করা, আর তারপরে গোসল। এর দলিল সামনে হাদিসগুলি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, যে তিনি এহরাম বাঁধার পূর্বে গোসল করেছেন। এই গোসলের আগে তিনি কি করেছেন? আতর সুগন্ধি লাগিয়েছেন, আতর সুগন্ধি লাগিয়েছেন। সুগন্ধি লাগানোর পরে গোসল করেছেন, আর গোসল করার পরে শরীরে সুগন্ধি ছড়াতে থেকেছে, ওই অবস্থায় তিনি এহরাম বেঁধেছেন। এহরামের কাপড়ে সুগন্ধি লাগানো যাবে না। গোসলের পরেও কেউ যদি গায়ে আতর লাগায় তো সেটি সুন্নাত, কোনো অসুবিধা নেই, কিন্তু কাপড়ে লাগানো চলবে না এহরামের। জি, এটা অনেকে জানেন না, যার ফলে কাউকে যদি দেখে যে মিকাতে গোসল করে, অনেকে মিকাতেই গোসল করেন, যেটা ভালো অবশ্য, লং জার্নি করে গেলে, যেমন বাসে যাচ্ছেন, তা ঠিক আছে, কিন্তু এমন নয় যে আপনি 10 মিনিট আগে গোসল করেছেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে গোসল করেছেন, আর ফ্লাইটে যাচ্ছেন, আর তারপরে এহরাম বাঁধার আগে গোসল করতে, তাহলে ফ্লাইটে কোথায় গোসল করবেন? জরুরি নয়। অথবা তায়েফের লোক বাসা থেকে গোসল করে বেরিয়েছে, অনেকে অজ্ঞতার কারণে বাসা থেকে গোসল করেন, আরে মিকাতে গোসল করবে না। মিকাতে গোসল করা সুন্নাত নাই, এহরাম বাঁধার আগে গোসল করা সুন্নাত। কথাটা বুঝতে হবে। মিকাতে গোসল করা সুন্নাত বলে ওখানে ভিড় ভাড়ে, রমজানের ভিড়ে, হজের ভিড়ে ওই মিকাতে লাইন লাগিয়ে আছে। অথচ বাসা থেকে গোসল করে যদি যেত কত সহজ হতো। আর মিকাতে অবস্থান করা থামাও কোনো সুন্নত তরিকা নয়। ওখান থেকে যদি বাস কি করলো,
অন্তরে নিয়ত করলো আল্লাহ লাব্বাইক উমরা লাব্বাইক হাজ্জান, যেটা নিয়ত করেছে ব্যাস হয়ে গেল। ধান গাড়ি ওর সামনে পৌঁছিল, থামাইলো না থামলো, ঢুকলো তো ঢুকে গেল, অসুবিধা নেই, ভালো, মনের তৃপ্তির জন্য। আর না হলে কোনো প্রয়োজন করে না, কোনো প্রয়োজন করে না। জি, তো দিনের মাসাইল জানা থাকলে দিন পালন অনেক সহজ। আর না জানার কারণে সহজ দিনকে মানুষরা কি করে দেয়, মুশকিল করে দেয়, কঠিন করে দেয়। 1 ঘন্টা লাইন লাগিয়ে বসে আছে, কোথায় মিকাতে গোসল করা যায়, অথচ গোসল শোনা। মিকাতে গিয়ে মসজিদে ঢুকতে হবে আর তারপরে সালাত পড়তে হবে, জরুরি মনে করে বসে আছে এই অজ্ঞতার কারণে। অথচ এহরামে কোনো খাস সুন্নাতুল এহরাম, কোনো সালাতই নেই, কোনো হাদিস দ্বারা প্রমাণিত। যদি সালাতের রক্ত থাকে তাহলে পড়লেন, আর না হলে মসজিদে যদি একান্ত ঢুকেন তাহলে তাহিয়াতুল ওযু নিয়তে পড়লেন। এহরামের কোনো খাস সালাত নেই। এসব মাসাইল দ্বারা জানতে হবে। কত মাসাইল মানুষের জানা নেই, সেই জন্য যেটা নেই সেটা করে জরুরি মনে করে, আর যেটা আছে সেটা ছাড়ে। অজ্ঞতা, জেহালত বড় একটা রোগ। দিন সম্পর্কে না জানা বড় একটা রোগ। এই রোগের কারণে মানুষের শরীরের রোগের কারণে যে বিভিন্ন ক্ষতিগুলো হয়, রোগ যদি না বুঝেন যে আমাকে সুগার আছে, কিচ্ছু বুঝেন না, প্রেশার আছে, কিচ্ছু বুঝেন না, যা পারছেন তাই খেয়ে যাচ্ছেন, ক্ষতি হবে না, হবে না। ঠিক ওই রকমই হচ্ছে মানুষের দিন সম্পর্কে অজ্ঞতার রোগ। দিনের মাসাইল না জানা থাকার কারণে দিনের ক্ষেত্রে ক্ষতি, অনেক সময় দুনিয়ার ক্ষেত্রে ক্ষতি। দিন পালন করতে গিয়ে এত জটিলতা চলে আসে, মুশকিল হয়ে যাচ্ছে, পেরেশানি শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন এবং সেই জ্ঞানে আল্লাহ যেন বরকত দান করেন, সেই জ্ঞান অনুযায়ী আমলের তৌফিক দান করেন। হেলাবের কথা বললাম, এখানে আরও বেশ কিছু কথা আছে, জেনে নাও ভালো। তারা অনেকে আছে যারা একটু ডিপলি বুখারী পড়বে, তো কথাটা অসম্পূর্ণ থাকবে তাদের ফায়দার জন্য, তাহলে বিভিন্ন কিতাব আর পড়ার প্রয়োজন। আমার এই আলোচনা যথেষ্ট। হেলাব যে পাত্রে দুধ দহন করা হতো, এই ধরনের একটা পাত্র, এইটা ব্যাখ্যা করলাম, তাই না? আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে হেলাব হচ্ছে সে আতরের পাত্র, যাতে আতর রাখা হইত। সে পানির পাত্র না, কিসের পাত্র? আতরের পাত্র। তাহলে হাদিসের ব্যাখ্যা কি হবে? যে কেউ যদি বলে যে ওই ইয়েতে আতর এইটা দাও তো, হ্যাঁ, আতরের যে বোতলটা আছে সেটা দাও, জি হ্যাঁ, সে বোতলটা নিজেই নিল আর তারপর আতর ব্যবহার করলো, এটা একটা। আর একটা হচ্ছে যে একটু আতর দাও তো, বোতল নিল না, ওকে একটু আতর এমনি দিয়ে দেওয়া হইল, ওকে আতর এমনি দিয়ে দেওয়া হইল। দুটোই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো কেউ যদি হেলাব দিয়ে শুরু করে, মানে আতরের পাত্র নিজেই নিল, তারপর আতর মাখলো, আবিত্তিবি অথবা শুধু আতর নিল, ও বর্তন ছিল না, তারপরে আপনার পাত্র ছিল না, পাত্র দেখলো না, শুধু আতর একটু দিয়ে দেওয়া হল, সেটাও অসুবিধা নেই। এটাও ব্যাখ্যা কেউ কেউ করেছেন। তাহলে সেটা দুধ দহন করা বর্তন বা পাত্র থাকলো না, প্রথম অর্থটি এটি ছিল। তৃতীয় আরেকটি ব্যাখ্যা আছে যে শব্দটা আসলে হেলাব না, শব্দটা আছে জুলাব, জিম দিয়ে। এত পার্থক্য হয় জিম আর হার? হতে পারে, কারণ আপনারা জানেন হয়তো, আর না জানলে জেনে নেওয়া উচিত যে ইসলামের প্রথম যুগে দীর্ঘ সময় ধরে আরবি ভাষার কোনো নকতাও ছিল না আর হরকতও ছিল না। শুনেছেন না শোনেননি? হরকত ছিল না, এটা তো শুনেছেন অনেকেই, হ্যাঁ, দাম্মা ফাতা কাসর। এখনো অনেক কিতাবে হরকত নেই, ঠিক না? কিন্তু নকতাই ছিল না। তো এখন এই তাহলে জুলাবে জিমে যে একটা নকতা আছে, ফোঁটা আছে, এই ফোঁটা ছিল না। তাহলে হাজ্জাজ বিন ইউসুফের জালেম, এত বড় জালেম, ওর মতো কুখ্যাত জালেম এই উম্মতে খুব কমই ছিল। আজকালকার জামানেও হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম পাওয়া মুশকিল আছে। যত বড় জালেম আজকালকার কোনো কাউকে জালেমকে বলেন না কেন, ও হাজ্জাজ বিন ইউসুফের চাইতে ছোটই জালেম।
হাজ্জাজ বিন ইউসুফ যত বড় বড় আইম্মা কিরামদেরকে হত্যা করেছে, জবাই করেছে। সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় ইমাম, এমনকি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু সাহাবী, প্রখ্যাত সাহাবী, তাকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করেছে। বড় সেই সব হত্যার পিছনে তার হাত ছিল। তো এইরকম বহু ঘটনা রয়েছে এই জালেম শাসকের। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল কখনো কখনো জালেমকে দিয়ে পরীক্ষা করেন আমাদের পাপের কারণে। এই হাজ্জাজ বিন ইউসুফের কিছু ভালো কাজও ছিল। ভারতে প্রথম সেনাবাহিনী মোহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ নিজের জামাইকে পাঠিয়েছিল। মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের জামাই। যে আজকাল কে এইরকম কাজ করে যে একটা দেশে ইসলামের দাওয়াতের জন্য, জিহাদের জন্য পাঠানো মোহাম্মদ বিন কাসিম 18 বছরের যুবককে, কিন্তু এত বড় খুনি জালেম। এর একটা হাসানাতের নেকির বিষয় হচ্ছে যে নোক্তা দেওয়া। নোক্তা না দিলে, আর জের জবর ছাড়া অনেকে পড়তে পারবে, কারণ নাহু সারফ অনেকে জানে আজকাল, কিন্তু হরকত না দিলে পড়ার মতো লোক মাদ্রাসা পড়ে 10 বছর পড়েও পড়তে পারবে না হয়তো, যে এটা হেলাব না জুলাব। তাহলে আরবি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে, জুলাব মানে কি হয় আর হেলাব মানে কি হয়, তখন পড়তে হবে এইখানে কোনটা উপযুক্ত। হেলাব দিয়ে অর্থটা ঠিক হবে না, জুলাব দিয়ে ঠিক হবে, এখানে দুটো দিয়ে ঠিক। হেলাব দিয়ে অর্থ 2 রকম অর্থ করলাম, সেটা হচ্ছে দুধ দহনের পাত্র অথবা আতরের বর্তন, আতরের বোতল। আর জুলাব মানে, জুলাব শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে, গুলাব থেকে। আর ফার্সি গোলাপটাকে আমরা বাংলায় গোলাপ বলি। গোলাপকে কি বলি? গোলাপ ফুল। উর্দু ফার্সিতে গোলাপ ফুল, ওইটাই হচ্ছে বাংলায় গোলাপ ফুল। কি? গোলাপ। তো গোলাপকে যদি আরবিতে লেখেন, তো গাপ তো নেই আরবিতে, তখন ওটা কি হবে? জিম হয়ে যাবে, জিম। এটাকে মাসরিরা যদি পড়ে তো কি পড়বে এটাকে? হ্যাঁ, জুলাবকে কি পড়বে? জিমকে গিব, গিব 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 বলছে না, বলছে না? হ্যাঁ, জি হ্যাঁ। তো এটা হচ্ছে ওই সে গোলাপ থেকে জুলাব হয়েছে। তাহলে মান বাদাবিল হেলাব, কেউ যদি গোলাপে ফুলের সুগন্ধির আতর নিয়ে ডাকে যে দাও তোমার গোলাপের, গোলাপ দিয়ে গোলাপের ফুলের সুগন্ধি আতর হইতো, সেটা যদি ব্যবহার করে, অথবা তিব অন্য যে খুশবুগুলো রয়েছে সেগুলি ব্যবহার করে, এটাও অর্থ কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলেছেন। আল্লাহু তাআলা আলাম। 7 নম্বর অধ্যায় বলছেন বাবুল মদমদাতি ওয়াল ইস্তিনশাক ফিল জানাবাহ। এই অধ্যায় হচ্ছে কুলি করা সম্পর্কে, গারগারা, ওয়াল ইস্তিনশাক নাকে পানি টানা, নাকে পানি দেওয়া এবং নাক পরিষ্কার করা সম্পর্কে, ফিল জানাবাতে ফরজ গোসলের ক্ষেত্রে। মাসলা হচ্ছে যে ফরজ গোসলের ক্ষেত্রে যদি মানুষ শুধু পানি ঢালে, তাহলে শরীরের ওপর ভাগে পানি পৌঁছিল, গোটা শরীর নাপাক হয়েছে। আমাদের নাকেও ছিদ্র আছে, আমাদের মুখও গহ্বরে ছিদ্র আছে, ঠিক না? এখানে তাহলে কেউ যদি ফরজ গোসলে কুলি না করে, উজু করলো না, কুলি করলো না, কুলি করলো না, অথবা উজুর সাথে কুলি করলো কিন্তু গোসলের সময় কুলি করলো না, আলাদা আলাদা দুটো করতে পারে। যে উজু পরে করলো, উজুর সময় যখন উজুর প্রয়োজন, আর গোসলের সময় উজু করলো না, কেউ করতে পারতো। আর মুখের ভিতরে পানিও দিল না, নাকের ভিতরে পানি দিল না, তো তার গোসল হবে কি না? অন্য ভাষায় ফরজ গোসলে কুলি করা এবং নাকে পানি দেওয়া সুন্নাত না ফরজ? মাসলা ইখতিলাফ আছে, ফুকাহে কেরামের ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আরও বেশ কিছু উলামায়ে কেরাম তারা বলছেন যে গোসলে কি এই কুলি করা, মদমদা আর ইস্তিনশা, নাকে পানি দেওয়া ফরজ। অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট সুন্নত, অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট সুন্নাত। তাহলে কেউ যদি ফরজ গোসল করে আর কুলি নাও করে, উজু করলো না, মুখের ভিতরে পানি দিল না, নাকের ভিতরে পানিও দিল না, আর গোসল করে নিল, তাহলে তাদের কাছে গোসল হয়ে যাবে। কিন্তু যারা বলছে যে ফরজ, তাহলে এখনও নাপাকি থেকে গেছে মুখের ভিতরে, নাকের ভিতরে, এটা তো ইখতিলাফ হইল।
এই ইখতিলাফের ক্ষেত্রে তিনটি মত রয়েছে। কেউ বলছে যে গোসলে উজুতে দুটোইতেই কুলি এবং নাকে পানি দেওয়া ওয়াজিব ফরজ। একটা দল বলছে দুটোতে, উজুতে আর গোসলে। আর আরেক দল বলছে না, উজুতে গোসলে দুটোতেই সুন্নাত, দুটোতেই সুন্নাত। আর আরেক দল বলছে যে গোসলে ফরজ, কারণ ফরজ গোসল আছে, ফরজ গোসল যেহেতু আদায় করছে আর তার মুখের ভিতরেও নাপাকি আছে, যে মানবী নাপাকি। শরীরে যে গোসল ফরজ হলে, স্বপ্নদোষ হলে অথবা সহবাস হলে যে নাপাকি হয়, সেটা তো হাকিকি নাপাকি নয়, যেগুলোতে নাপাকি লেগে আছে, কিন্তু হুকুমই নাপাকি, যে আপনার হুকুম হচ্ছে যে আপনার শরীর নাপাক। তো এই নাপাকি যেমন শরীরের বাইরে আছে, তেমনি মুখগহ্বরের মুখের ভিতরেও আছে, নাকের ভিতরে, এই ছিদ্রের ভিতরেও আছে। সুতরাং কি করতে হবে? গোসলে, ফরজ গোসলে কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব ফরজ, উজুতে সুন্নাত অন্যদের কাছে। তাহলে এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে, ইখতিলাফ রয়েছে। এহতিয়াত, সতর্কতা, যেন আপনি ফেঁসে না যান, নাপাকি না থাকে। ফরজ নাও হয়, আর যদি কুলি করেন নাকে পানি দেন তো অসুবিধা আছে? কমপক্ষে সুন্নত আদায় করলেন, উত্তম করলেন, তাহলে সন্দেহে কেন থাকবেন? এই জন্য ফরজ গোসল যখন করবেন সজাগ থাকবেন, যাতে করে মুখের ভিতরে পানি দিয়ে কুলি করেন। আর স্বাভাবিক, একটা লোকের স্বপ্নদোষ হলে অথবা স্বামী স্ত্রীর সহবাস হলে মুখের ভিতর খারাপ হয়ে থাকে, পচে থাকে, মনে হচ্ছে খারাপই আছে। কিছুক্ষণ যদি দেরি করে দেন, নাপাক হওয়ার পরে ধরেন আপনি আরও 1-2 ঘন্টা ঘুমিয়েছেন, তাহলে মুখের ভিতর খারাপ, এমনি ঘুমাইলে মুখের ভিতরটা খারাপ হয়, আঠা আঠা ভাব হয়। আর সেটা যদি মানুষ নাপাকের অবস্থায় ঘুমায় তো আরও একটা খারাপ অবস্থা থাকে ভিতরের। সুতরাং আর তারপরে নাকের বাঁশিতে শয়তান বাস করে, অন্য হাদিসে রয়েছে, ফাইন্না শয়তান ইয়াবিতু আলা খাইশুমি, মানুষ যখন ঘুমায় তখন। তো নাক পরিষ্কার করে নেওয়া আর কুলি করা গোসলের ক্ষেত্রে, ফরজ গোসলের ক্ষেত্রে আপনি দৈনিক গোসল করছেন, অসুবিধা নেই, দৈনিক গোসলই মুস্তাহাব, হ্যাঁ নফল গোসল, তাহলে ওতে আর ফরজ আর ওয়াজিব কিছু না। এইরকম জুমার দিনের গোসল সুন্নাত গোসল, তো সুন্নাত গোসলে কুলি করা, নাকে পানি দেওয়ার ফরজ হয়ে যাবে না। কিন্তু যখন ফরজ গোসল করবেন তখন অবশ্যই যেন খেয়াল থাকে যে আমার মুখের ভিতর পরিষ্কার করেছি আর নাকের ভিতরে পানি দিয়েছি। জি, আল্লাহু তাআলা আলাম। হাদিস নম্বর 259, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাদ্দাসাতনা মাইমুনা, তো আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। ইবনে আব্বাসের কে হয়? খালা। কালা, তিনি বলছেন, সাবাবতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি ঢেলেছি। গোসল মানে গোসল করাও হয়, আর গোসল মানে গোসলের পানি, এখানে গোসলের পানি ঢেলেছি। ফাআফরাগা বিয়ামিনি আলা ইয়াসারি, ডান হাত দ্বারা পাত্রটি ধরে বাম হাতে ঢাললেন। ফাগাসালাহমা, তারপরে 2 হাত ধুইলেন। সুম্মা গাসালা ফারজাহু, তাহলে প্রথম কি করতে হবে? যেহেতু ঘুমিয়েছিলেন, হাত কোথায় গেছে না গেছে এই কবজি পর্যন্ত 2 হাত ধুয়ে নেবেন। 2 হাত ধুয়ে নেওয়ার পরে লজ্জাস্থান পরিষ্কার করলেন। সুম্মা কালা বিয়াদিহিল আরদা, তারপরে এই যে কালার পরে বা এসছে মানে করলেন, হাতকে মাটিতে কি করলেন? ঘষা দিলেন। মাসাহা, ঘষা দিলেন, বিত্তুরা মাটিতে। আজকাল সাবান আছে, সাবান দিয়ে লজ্জাস্থান সাফ করার পরে হাত সাফ করছেন, বা পেশাব পায়খানার পরে সাফ করছেন। কিন্তু সাবান তখন ছিল না, বা এখনও কারো কাছে সাবান না থাকতে পারে। সফরে আছেন অনেক সময়, বড় বড় পয়সাওয়ালাদের কাছে হঠাৎ করে সাবান নাই, গোসলখানায় ঢুকেছেন অথবা টয়লেটে ঢুকেছেন, তো কী করবেন? হ্যাঁ, রাস্তায় অনেক সময় মাটিতে ঘষা দেন, অন্তত আপনার ওতে যে পয়জন আছে বা নাপাকি গন্ধ আছে বা কিছু আছে সেটা দূর হয়ে যাক, ময়লা আবর্জনা। মাটিতে ঘষা দেওয়া, মাটি সর্বোত্তম পবিত্রতা দানকারী পানির পরে। সোম্মা গাসালাহ, তারপরে ধৌত করলেন। সোম্মা তামাদমা, তারপরে কুলি করলেন। ওয়াস্তান শাখা, নাকে পানি দিলেন। তাহলে গোসলে কী করলেন? কুলিও করলেন আর নাকে পানি দিলেন রাসূলুল্লাহ। সোম্মা গাসালা ওয়াজহ, তারপরে মুখমণ্ডল চেহারা ধৌত করলেন। আফাদ আলা রাসেই, তারপরে মাথায় পানি বয়ালেন, মাথায় পরে তাহলে পানি বয়ালেন এই উজুর কাজগুলি করে। সোম্মা তানাহা, তারপরে সরে গেলেন, মাথার মাসে না করে মাথায় পানি বহিয়ে দিলেন, যথেষ্ট।
সরে গেলেন, ফাগাসালা কাদমে সরে গিয়ে মানে গোসলের শেষখানে 2 পা ধৌত করলেন। সুম্মা উথিয়াবে মিন্দিলিন, তারপরে তার জন্য একটি রুমাল নিয়ে আসা হলো গা মুছার জন্য। গামছা যেমন আজকাল ব্যবহার করছেন, তৈলে ব্যবহার করছেন, নিয়ে আসা হলো। এই গামছা তৈলা গোসলের পরে বা উজুর পরে ব্যবহার করাটা ভালো না ভালো নয়, এ বিষয়ে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন গোসল করা উত্তম, গোসল করার পর গামছা ব্যবহার করা বা তৈলে ব্যবহার করা, গা মোছা উত্তম। আর একদল বলছেন না, উত্তম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করেননি, ব্যবহার করেননি। বাহ্যিক হাদিস প্রমাণ করে না জায়েজ নয়, তবে যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি এই গা না মুছে, শরীর না মুছে যদি এমনি পানি ঝেড়ে নেয়, এটা বেশি ভালো, এটা বেশি উত্তম। জরুরি নয়। কেউ বলছে মাকরুহ, মানে শরীর মুছা মাকরুহ, না না না, মাকরুহ ফাকরুহ না। জি হ্যাঁ। আর এইখানে নিজের যুক্তি পেশ করা যে মানুষ যখন উজু করে তখন গুনাহগুলি ঝরে পড়ে, আর ঝরে পড়ছে, পড়তে দেন, আপনি কেন মুছবেন, এসব যুক্তি হচ্ছে এক শ্রেণীর ওই সব ফাকিহদের, যাদের যুক্তিতে মুক্তি খুঁজে কিন্তু দলিল কম তাদের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেনি, প্রয়োজন মনে করেনি। মানুষ সবাই একরকম নয়। এখানে এসি চললে তারপরও কাউকে গরম লাগে, আবার কারণ এখন এত গরমে এসি চলে না, তার এসি চালায় না, থাকতে পারবে না এসিতে। বুঝা গেছে? দুইজন বন্ধু, দুইজনই ইসলামী সেন্টার আসা ছাত্র, এরকম অনেক ঘটনা ঘটেছে। একই রুমে থাকে, খুব খাতির মাশাআল্লাহ। একজন এসি ছাড়া ঘুমাইতে পারে না, ওকে এত গরম লাগে। আর একজন এসি বরদাস্তই করতে পারে না। যখন বেশ কিছু রাত হয়েছে আর ঘুমিয়ে গেছে, তখন যে এসি বরদাস্ত করতে পারে না, ও দিয়েছে বন্ধ করে। সত্য ঘটনা বলছি। আল্লাহ হেদায়েত করে এই চরমপন্থীদেরকে। ব্যবহার চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু এলিম শিখলে হবে না। তো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কিছুক্ষণ হয়েছে, গরম লেগে উঠেছে, ও তখন লাফিয়ে উঠে গেছে, গাল দিয়ে একবারে, ওই গালের ভাষাটা আমি নিয়ে আসবো না, গাল দিয়ে। কে বন্ধ করেছে এসি? তখন বলছে আমাকে খুব ঠান্ডা লাগছিল, বন্ধ করেছি। এবার তুই এসিতে হাত দিয়ে দেখ, তোর হাত ভেঙে দেবো। আরে বাবা, বলছে আমি এসি ছাড়া থাকতে পারি না, তো তুমি একটু সবুর করো, আমি একটু সবুর করি, মাঝামাঝি আসো। আর না হলে থাকছো কেন এইরকম একসাথে? তুমি আলাদা রুমে থাকো। সবসময় যার এসি লাগবে সে আলাদা রুমে থাকে, সবসময় যার এসি চলবে না সে আলাদা রুমে থাক, ঝামেলাই শেষ। আর দিনী ভাই মাশাআল্লাহ, দুইজনে নামাজি, আর দুইজনের দাড়ি, লজ্জা পায় না এইসব ঝগড়া করতে। এটা চরিত্র হলো যে এসিতে হাত দিলে হাত ভেঙে দেবো একবারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি শিখলেন তাহলে? না, এই আখলাক মুসলিমের আখলাক নয়। কাফের লজ্জা পাবে, যারা সভ্য কাফের এইরকম চরিত্রতে লজ্জা পাবে। ইসলাম উত্তম চরিত্র শিখিয়েছে। পোষায় থাকেন ওই রুমমেটের সাথে, না পোষায় কেটে পড়েন, কেটে পড়েন। জি, সালামুন আলাইকুম, সালাম, আসসালাম, ভাই যাচ্ছি, আমার তোমার সাথে থাকা সম্ভব নয়, ভালো হবে, অথবা আমি অন্য জায়গায় একটু ভালো মনে করছি থাকা। এমন কষ্ট দিয়েও যাওয়ার দরকার নাই, ভাই তোমার সাথে আমার মতের মিল হয় না, বলারও দরকার নেই, কোনো প্রয়োজন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়ানফুয বিহা, তা দিয়ে মুছেননি। রুমাল দেওয়া হলো কিন্তু গা মুছলেন না। এখন কারো গা না মুছলেই ভালো, ভালো লাগে, শুধু ঝেড়ে নিল, সবচেয়ে ভালো, পানি ঝেড়ে নিল, হয়ে গেল। আবার কেউ এমন জেড়া আছে, ওকে ঠান্ডা লাগে যে একটুতে সর্দি লেগে যায়, সবসময় অ্যালার্জি লেগেই থাকে, ও হাঁচি পড়তেই থাকে, তাহলে ওর গা মোছা উচিত। যার জন্য যেটা উপকারী সেটা করবে, দুটোই জায়েজ, কোনো অসুবিধা নেই। জি, 8 নম্বর অধ্যায় বলছেন বাবু মাসহিল ইয়াদ বিতুরাব লিতাকুন আনকা। এই অধ্যায় হচ্ছে নাপাক কিছু পরিষ্কার করার পরে, পেশাব পায়খানা পরিষ্কার করলেন অথবা লজ্জা স্থান পরিষ্কার করলেন, তো এটা মাটি দিয়ে করলেন, মাটি দিয়ে ঘষা দেওয়া, মাটিতে ঘষা দেওয়া, হাত, বাম হাত, যে হাত ব্যবহার করে বাম হাত ব্যবহার করে, লজ্জা স্থান পরিষ্কার করে ডান হাত ব্যবহার করবেন, বাম হাত ব্যবহার করেন, বাম হাত পরিষ্কার করলেন। মাটি দিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করা সম্পর্কে এই অধ্যায়। কেন? লিতাকুন আনকা, যাতে করে বেশি পরিষ্কার হয়, বেশি পরিষ্কার করা যায়। পানি দিয়ে নাপাকি দূর হয়ে যাবে, কিন্তু বেশি পরিষ্কার করার জন্য মাটিতে ঘষা দেওয়া এটা উত্তম, ভালো। 260 নম্বর হাদিস,
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতাসাল মিনাল জানাবাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করলেন। ফাগাসালা ফারজাহু বিয়াদিহি, লজ্জা স্থান ধৌত করলেন নিজ হাতে। সুম্মা দালাকা বিহাল হায়েত, তারপরে সেটা দেয়ালে ঘষা দিলেন। দেয়াল ছিল মাটির, তাহলে মাটির দেয়ালে আপনি মাটির সাহানে আপনি ঘষা দেন অথবা মাটির দেয়ালে ঘষা দেন, অসুবিধা নেই, ঘষা দিলেন। সুম্মা গাসালাহ, তারপরে ধৌত করলেন হাত। সুম্মা তাওয়াদ্দা ওযু আহুলিস সালাত, তারপরে সালাতের মতো পুরো ওযু করলেন। ফালাম ফারাগা মিন গোসলিহি, একমাত্র পা ছাড়া, দুই রকম তরিকা গোসল আছে, পুরো গোসল একবারে পা পর্যন্ত, আর না হলে মাথা পর্যন্ত হয়ে গেল, আর তারপরে মাথার মাসে বা মাথায় পানি ঢালা পর্যন্ত, শেষখানে পা একটু সরে গিয়ে ধুইলেন যদি সেখানে পানি বা কাদা বা ময়লা আবর্জনা জমার আশঙ্কা থাকে। ফালাম্মা ফারাগা মিন গোসলি, যখন গোসল থেকে অবসর হলেন, মানে গোসল শেষ করলেন, সমাপ্ত করলেন, গাসালা রিজলাইহি, তখন শেষখানে দুই পা ধৌত করলেন। এখানে তাহলে রয়েছে দালাকা বিহাল হায়েত, অধ্যায়ের সাথে সম্পর্ক হচ্ছে হাতকে ঘষা দিলেন কিসে, দেওয়ালের মাটিতে ঘষা দিয়ে, আর তারপরে পরিষ্কার করলেন। আপনি সাবান দিয়ে পরিষ্কার করেন, যেটা দিয়ে পরিষ্কার করা পছন্দ করেন, আপনি পরিষ্কার হইলেই হইল বেশি। 9 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল ইউদখিলুল জুনুবু ইয়াদাহু ফিল ইনাই ক্বাবলা ইয়াগসিলাহা ইযা লাম ইয়াকুন আলা ইয়াদিহি কাযারুন গায়রুল জানাবাতি। এই অধ্যায় হচ্ছে একজন জুনবি ব্যক্তি, অর্থাৎ এমন ব্যক্তি যার গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, স্বামী স্ত্রী সহবাস হয়েছে, সে নিজের হাত পাত্রে ঢুকাতে পারে ধোয়ার আগে, হাতটা ধুল না, সরাসরি বালতি ভরা পানি আছে, হাত ডুবাইলেন, এটা করা কি জায়েজ কি না? ইযা লাম ইয়াকুন আলা ইয়াদিহি কাযারুন, যদি দেখে যে হাতে কোনো নাপাক কিছু তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ নাপাক কিছু যদি লেগে থাকে, সব লেগে আছে, পায়খানা লেগে আছে, তাহলে অবশ্যই ধুইতে হবে, তারপর ডুবাইতে হবে, না হলে বাকি পানিটা নাপাক হওয়ার আশঙ্কা রয়েছে, বা সেই পানিটাতে ক্ষতি হবে আপনার অথবা অন্যের ব্যবহার করলে, তা নাপাক মিশ্রিত পানি ব্যবহার করলে দিন দুনিয়া সব ক্ষেত্রে ক্ষতি হতে পারে। যদি তার হাতে কোনো নাপাকি ময়লা আবর্জনা না থাকে, গায়রুল জানাবা, এই জানাবাত ছাড়া, মানে গোসল ফরজ হওয়া, শরীরে গোসল ফরজ হয়ে আছে হুকমে নাপাকি, এছাড়া অন্য কিছু না থাকে, তাহলে হাত না ধুয়ে, হাত ধুয়ে পানিতে ডুবানো, এটা হচ্ছে উত্তম সুন্নাত এটা। কিন্তু এই সুন্নতের খেলাফ কেউ যদি কাজ করে, সরাসরি উঠলো আর গেল গোসল করতে, আর গিয়ে ফরজ গোসল আছে দিল হাত ডুবিয়ে পানিতে, তো জায়েজ কিনা? জায়েজ, কিন্তু অনুত্তম। দলিল কি জায়েজের? বলছেন ওয়াদ খালা ইবনে ওমর ওয়াল বারা ইবনে আযিব ইয়াদাহু ফিত তাহুরি ওয়া লাম ইয়াগসিলহা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরা কি করেছেন, নিজ হাত ডুবিয়ে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন ফিত তাহুরে, পবিত্রতার পানিতে, যেই পানি দিয়ে উজু বা গোসল করবেন, উজু গোসলের পানিতে, ওয়া লাম ইয়াগসিলহা, হাত না ধুই, অথচ গোসল ফরজ ছিল। সুম্মা তাওয়াদ্দা, তারপরে উজু করেছেন, ওয়ালাম ইয়ারা ইবনে ওমর ওয়া ইবনে আব্বাস বাসার বিমা ইয়ানতাজিহু মিন গোসলিল জানাবা। এইরকম আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কোনো আপত্তি মনে করতেন না, বিমা ইয়ানতাজিহু মিন গোসলিল জানাবা, জানাবাতের ফরজ গোসলের সময় যেসব পানি ছিটে, সেই সব পানি ছিটে পড়লে, গোসল করার সময় পানি ছিটে পড়ে না, দূর দূর পর্যন্ত পানি ছিটা পড়ে, এটা থেকে বাঁচতে কেউ পারবেন না। বালতি থেকে যদি গোসল করেন, তাহলে সে কেউ যদি ঝর্ণা থেকে গোসল করে সেটা আলাদা কথা, কিন্তু বালতি থেকে গোসল করছেন, যেখান থেকে নিচ্ছেন আর ঢালছেন, ওতে তো পানি ঝরে পড়ছে, হ্যাঁ গায়ের, অথবা ছিটে পড়ছে, গায়ে লাগছে তারপরে ছিটে পড়ছে, তাতে কোনো দোষের কথা নয়। এর দলিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতুয়া এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতুয়া, সাহাবায়ে কেরামদের ফতুয়ার বড় গুরুত্ব রয়েছে, এটাকে হালকা নজরে দেন না, কারণ তারা দিনের বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না জেনে করতে পারেন না, সরাসরি, মাঝখানে কেউ কিন্তু ভায়া নেই, সরাসরি কার কাছ থেকে দিন শিখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং তারা বিনা দলিলে, বিনা বৈধতায় এমন কোনো কাজ তারা করেননি, করবেন না, এটা হতেই পারে না। জি,
এখান থেকে বোঝা গেল যে মায়ে মুস্তামাল নাপাক নয়, যে হানফি মযহাব বলছে। হানফি মযহাব কি বলছে? যে ব্যবহৃত পানি নাপাক হয়ে যায়, কারণ গুনাহ ঝরে পড়ে। আর গুনাহ ঝরে পড়া বিষয়টি আভ্যন্তরীণ বিষয়, এটাই নয় যে গুনাহ পেশাব পায়খানার মতো গায়ে লেগে আছে আর ঝরে পড়ছে সেজন্য না না, গুনাহ আনসিন জিনিস, দেখার জিনিস নয়, আভ্যন্তরীণ বিষয়। আর এইরকমই অসাধারণ কেরামতির নামে শিরকি কথা বলে থাকে তারা। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যারা উজু করত আর উজুর অঙ্গ দিয়ে গুনাহ ঝরে পড়ছে সব দেখতে পেতেন, এমনকি কোন গুনাহ ঝরে পড়ছে তাও নাকি দেখতে পেতেন। আরে শয়তানের একটা সীমা থাকা উচিত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো কোনো হাদিস নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের মধ্যে কারো ভুল ভ্রান্তি হইতো না, গুনাহ হইতো না? হ্যাঁ, চোরের হাত কাটা হয়নি, এক দুটো জেনার ঘটনা ঘটেনি, তো কার গুনাহ ঝরে পড়ছেন না পড়ছেন নবী সাল্লাল্লাহু দেখতে পেতেন এমন দলিল আছে? স্বয়ং নবী যখন কারো গুনাহ দেখতে পেতেন না, কারণ আসল দলিল নেই, দলিল দিতে হবে। যদি বলে যে নবী দেখতে পেতেন তাহলে দলিল দাও, একটা দলিল ব্যাস লাগবে, একটা সহিহ হাদিস লাগবে, আয়াত, একটি আয়াত না একটি হাদিস, এই হচ্ছে দলিল। অতি ভক্তির দলিল নয়, অতি ভক্তি হচ্ছে গুমরাহি, ভক্তি দিয়েই শিরক শুরু হয়েছে। যতটা ভক্তি ইসলামে জায়েজ, যতটা ভক্তি আদব, ততটা ভক্তি করবেন। বেশি ভক্তি করলে সেটা আর আদব থাকে না, তখন শিরক বিদআতে পরিণত হয়ে যায়। আর যতটা আদব খেয়াল রাখা উচিত ততটা না করলে সেটা বেয়াদবি হয়, চরিত্রহীনতা হয়, যেটা এক শ্রেণীর সহিহ আকীদার দাবিদারদের বদ চরিত্রের বহিঃপ্রকাশ। এরা দলিলের নামে আর আমরা তকলিদ করিনের নামে অনেকে বেয়াদবি করে থাকে। তো বেয়াদবি বর্জনীয়, যার যতটা আদব আছে অবশ্যই খেয়াল রাখতে, যার যতটা শ্রদ্ধা ইহতেরাম আছে অবশ্যই খেয়াল রাখতে। আপনি দলিলের নামে, আর আমি কারো অন্ধবিশ্বাসী নয়, কারো অন্ধ তকলিদ করিনের নামে এমন বেয়াদবি কথাবার্তা, তারপরে শুধু বেয়াদবি কথাটা গীবত আর চুগলখড়ি আর কত কি চরিত্রহীনতা, না মোটেই না। জবানকে কন্ট্রোল করুন, জবানের প্রত্যেকটি কথার হিসাব হবে, এত সহজ নয়। আপনার লাভটা কি কারো সম্পর্কে কোনো মন্তব্য করে? আমার লাভই কি আপনার সম্পর্কে বলে? আর আপনার কথা আমাকে বলে আপনি অন্তর খারাপ করার প্রয়োজনীয়টা কি? যার মধ্যে যেটা আছে ও আল্লাহ ওর সাথে বুঝে নেবে, প্রত্যেকের সাথে আল্লাহ বোঝাপড়া করবে। জি, সুতরাং নিজের আখলাক চরিত্র যেন ঠিক থাকে, না এদিকে গুমরাহি না ওইদিকে গুমরাহি। যতটা ভক্তি ইসলামে আছে ততটা অবশ্যই থাকতে হবে, যতটা আদব এহতেরাম সম্মান আছে অবশ্যই থাকতে হবে। ওলামাদের সম্মান যেই জাতি করে না সেই জাতি কোনো দিন শিখতে পারবে না, সেই জাতি দিনের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হবে। আজকে কালকে দেখা যাবে জঙ্গি হয়ে গেছে, ও সই আকিদা আর নাই, অহরহ দেখছেন। এই জন্য বড় বড় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে মন্তব্য করতে গিয়ে, বেশি পণ্ডিতি করতে গিয়ে চরমপন্থা অবলম্বন করছে। কারো শ্রদ্ধা নেই, ওলামাদের পাশে দাঁড়ায় না, ওলামাদের সাথে থাকতে হবে সবসময়। আল ইলতিফাফ হাওলাল ওলামা, সবসময় আলেমদের সাথে, যারা সত্যিকার আলেম তাদের সাথে থাকতে হবে, কোরআন সুন্নাহর আলেম যারা। এই নয় যে আলেমের নামে সোশ্যাল মিডিয়াতে যে যত বেশি ফেমাস হয়েছে তাকে আলেম বানিয়ে দিয়েছেন, এটা মূর্খামি। এই গুমরাহিতে কিন্তু বাঙালি জাতি বড় লিপ্ত রয়েছে বর্তমান যুগে, বড় একটি ফিতনা, যে কার কত ফলোয়ার রয়েছে আর কে কাকে কত লাইক করে যুবকরা, কে কত পছন্দনীয় মানুষের কাছে সেলিব্রিটি, সেই বড় আল্লামা হয়ে যায়। তার মতো আলেম আর নেই, অথচ সে কোথায় পড়েছে, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার এলেম কতটুকু, কিছু দেখার নাই। এসব কথাগুলি যেন ভালোভাবে খেয়াল থাকে, না আমরা বেয়াদবি করব, কারণ সালাফি মানহাজ হচ্ছে আদবের মানহাজ, আর না আমরা আদব করতে গিয়ে আর ইহতেরাম করতে গিয়ে গলু অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিরক বিদআতে লিপ্ত হব আর গুমরাহের শিকার হব। জবানের সবসময় কন্ট্রোল রাখবো, কথা বলবো ওজন করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের দিনী ভাই বোনদের সবাইকে আল্লাহ সংযত থাকার তৌফিক দান করেন। কি বলছিলাম, যে হাদিস চলছিল, হাদিসের দিকে ফিরে আসি। হাদিস নম্বর 261। তার আগে বলছিলাম যে আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা জানাবাতের গোসল
জানাবাতের ফরজ গোসলের সময় যেসব পানি ছিটা পড়ে তাতে কোনো আপত্তি মনে করতেন না, অর্থাৎ ব্যবহৃত পানি নাপাক নয়। তাহলে বোঝা গেল যে হানাফি মযহাবের ফিকার যে ফতোয়া মায়ে মুস্তামাল নাজাস, ব্যবহার করা পানি, উজুর পানি, গোসলের পানি যে ছিটা পড়ছে নাপাক, সুতরাং এই নাপাক পানি যদি আপনার পানিতে পড়ে, উজুর পানিতে গোসলের পানি পড়ে তো নাপাক। সুতরাং দুইজন একটা বালতি থেকে যদি উজু করেন তো আপনারও ছিটে পড়ছে, আপনারটা ও ব্যবহার করছে, ছিটে যেটি পড়ছে আর আপনি তারটা ব্যবহার করছেন, তাহলে নাপাক পানি দিয়ে উজু করছেন, গোসল করছেন। তাহলে স্বামী স্ত্রী একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন নাই? হাদিস মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সাথে আসছে এবং এর আগে গেছে, গোসল করেছেন একই বালতি থেকে। তাহলে যখন একসাথে স্বামী স্ত্রী গোসল করবেন তো ওতে পানি পড়ে না? স্ত্রীর পানি ঝরে পড়ছে, ওর কিছু অংশ আবার ব্যবহার করছে স্বামীর পানি ঝরে পড়ছে, স্ত্রী ব্যবহার করছে, ব্যবহৃত পানি নাই, তাহলে ব্যবহৃত পানি নাপাক নয়। জি, ভুল ফতোয়া এটি যারা বলেছে যে মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি নাপাক। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন কুনতু আকতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ। সুবহানাল্লাহ, যে হাদিসের কথা বলছেন ওই হাদিসের সামনে স্বামী স্ত্রী এক পাত্রে গোসল করে, একসাথে গোসল করা। আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতাম মিন ইনাইন ওয়াহিদের, একই পাত্র থেকে, একটাই পাত্র, একটাই বালতি বা একটাই গামলা, জি পট, আর তার থেকে দুইজনই পানি নিচ্ছেন। তাখতালিফু আইদিনা ফিহি, আমাদের একজনের হাত আর একজনের হাতের সাথে লেগে যেত। একসাথে যদি পানি উঠান তো সবসময় আগে পরে আমি জোরে না, হইতে পারে যে একসাথে দুইজনের হাত গেছে, দিয়ে আপনার মগ আর তার মগ একসাথে খটমট হচ্ছে, হইতে পারে না যে একসাথে। জি, আর একটা যদি থাকে তো দুজনের হাত পড়ছে, একটা মগ দুজনে, একবার আপনি নিচ্ছেন একবার আপনার স্ত্রী নিচ্ছে, তাহলে দুইজনের হাত, ও হাত দিয়েছে ও আপনি হাত দিয়েছে, এটা হইতে পারে না? এটাও তাখতালিফু আইদিনা ফিহি, তাতে আমাদের হাতে লেগে যেত, ও নিতে গেছে আমিও নিতে গেছি, এরকম হইতো। একই পাত্রে গোসল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী স্ত্রী একই পাত্রে একসাথে গোসল করতে পারে, কোনো অসুবিধা নেই, যেমনটা বললাম এই হাদিস। আবার স্বামীর গোসল করার পরে যে পানিটা বেঁচে আছে সেটা থেকে স্ত্রী পরে গোসল করছে, এইটাও জায়েজ। স্ত্রী আগে আপনার স্ত্রী গোসল করে নিয়েছে আর তারপরে আধ বালতি এখনো পানি আছে, সেই পানিটা দিয়ে আপনি গোসল করলেন, জায়েজ কিনা? সেটাও জায়েজ। দুটোই তরিকা জায়েজ রয়েছে এবং প্রত্যেকটির দলিল রয়েছে হাদিসে। 262 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইগতাসালা মিনাল জানাবাতি গাসালা ইয়াদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন নিজের হাত ধুয়ে নিতেন, আগে হাত ধুয়ে নিয়ে তারপরে পানিতে ডুবোতেন বা পানিতে ঢোকাতেন। এটাই সাধারণত আমল ছিল, কিন্তু এর ব্যতিক্রম করলেও জায়েজ রয়েছে, অনুত্তম। তাহলে হাত বেশি পানিতে ডুবাবার, যে বালতির পানিতে ডুবাবার আগে যদি গোসল ফরজ থাকে তো হাতটা ধুয়ে নিয়ে, বা ঘুম থেকে উঠেছেন হাতটা ধুয়ে নিয়ে, হাতটা একসেল হাসালা 3 বার ধুয়ে নিয়ে তারপরে পানিতে ডুবানো, এটা হচ্ছে সুন্নত হুকুম। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কারণ তোমাদের কেউ জানেন না যে তার হাতটা সারা রাত কোথায় কেটেছে। নাকে মুখেও যেতে পারে, আবার লজ্জাস্থানেও যেতে পারে, পেশাব পায়খানার রাস্তাও যেতে পারে। আশঙ্কা বা সম্ভাবনা যেহেতু এরকম রয়েছে, সুতরাং ধুয়ে নাও ভালো, কিন্তু ওয়াজিব নয়। 263 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী মিন ইনাইন ওয়াহিদ, আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে গোসল করতাম, মিন জানাবাতিন, ফরজ গোসল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকমটা করতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি, বাঁচা পানি থেকে গোসল করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা পানি, অবশিষ্ট পানি গোসল করেছেন। তাহলে সবগুলি প্রমাণ রয়েছে। অধিকাংশ হাদিসগুলি মা আয়েশা থেকে গোসলের কেন যদি কেউ জিজ্ঞাসা করে, সবগুলি মা আয়েশা বর্ণনা করেছেন, কেন? কোনো অন্য সাহাবী কেন বর্ণনা করেছেন? মাইমুনারও হাদিস অবশ্যই এসছে এর আগে, তিনিও ঘরের মানুষ। কেন? গোসলের বিষয়টা হচ্ছে ভিতরের বিষয়, বাড়ির বিষয়। মানুষ কেউ রাস্তাঘাটে গোসল করে না যে গ্রামবাসী দেখবে, খুব কম, এটা খুব কম লোক এরকম আছে। গোসলের বিষয়টি কে কেমন করে গোসল করে, বিশেষ করে একটু বড় মানুষ হলে কেউ বলতে পারবে না বাইরের লোক, তার স্ত্রী ছাড়া অথবা তার একেবারে কাছের
ছেলে মেয়ে ছাড়া, অনেক সময় ছেলে মেয়েও বলতে পারবে না, কারণ দেখেছি আব্বা গোসল করছে, ও ছেলে মেয়ে দূরে, কিন্তু স্ত্রী কাছেই থাকতে পারে। বোঝা গেছে? এই জন্য গোসলের হাদিসগুলি, এই ধরনের হাদিসগুলি যেগুলি পরিবারের সাথে সম্পর্কিত বা পরিবার সংক্রান্ত, সেই হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ বর্ণনা করেছেন। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তারপরে 264 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারআতু মিন নিসাইহি ইয়াগতাসিলান মিন ইনাইন ওয়াহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিদের কোনো একজন উভয়ে গোসল করতেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সহধর্মিণী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন মিন ইনাইন ওয়াহিদ, একই পাত্র থেকে, একটি পাত্রে একসাথে গোসল করেছেন। জি। 10 নম্বর অধ্যায় বলছে বাবু তাফরিকিল গোসলে ওয়াল ওযু। এই অধ্যায় হচ্ছে গোসল এবং ওযু পৃথক পৃথক করা। একটা হচ্ছে যে গোসলের সময় আপনি ওযু করে নিলেন, বেশ কিছু হাদিসে যেমন আসলো, সেটা কি যে প্রথম ওযুর যে অঙ্গগুলি হাত পর্যন্ত ধুয়ে নিলেন, যে একটা একটা করে, আর তারপরে মাথায় পানি ঢেলে দিলেন। বোঝা গেছে? মাথায় পানি ঢাললেন, আর তারপরে গোসল করলেন, আর শেষখানে পা ধুয়ে নিলেন। অথবা পুরো গোসল করে উজু করে নিলেন, পুরো উজু করে নিয়ে একবারে পা ধোয়া পর্যন্ত, আর তারপরে গোসল করে নিলেন। পুরো উজু করে নিলেন আর তারপরে গোসল করলেন। এটা একটা তরিকা। তো একসাথে হয়ে গেল, একসাথে। কিন্তু আর আরেকটা হচ্ছে না, শুধু গোসল করলেন, আপনি উজু টুজু করলেন না, কারণ এখন আমাদের সময় নয়। সকাল 10টার সময় গিয়ে গোসল করছে, ফরজ গোসল করছে, অথবা রাত্রে 12টার সময় গোসল করছে, 2টার সময়। আমাদের দেশের মানুষেরা আবার নাপাক হইলে সাথে গোসল করে। আর এক অজ্ঞতার কারণে অনেকে কষ্ট করে। নতুন নতুন বিয়ে করার পরে এক রাতে কয়েকবার করে যায়, স্বামী স্ত্রী মিলন করে, আর একবার হইলে সাথে সাথে গোসল করতে দৌড়ায়। আরে 1 মিনিট নাপাক থাকবে না, তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর। দিনকে সহজ, দিনকে কঠিন করে দিয়েছে। গোসল করলো, 1-8 ঘন্টা পরে আবার প্রয়োজন হইল, শারীরিক চাহিদা, আবার 2বার 3বার এক রাতে গোসল করে ঠান্ডার লেগে অবস্থা খারাপ। অথচ সারা রাতের একটাই গোসল যথেষ্ট। 5 বার কারো প্রয়োজন হোক, সমস্যা নেই। মাঝখানে কি করতে হবে? সুন্নত হচ্ছে উজু করে নেবেন, সেটাও সুন্নত, সেটাও সুন্নত, সেটাও কোনো ফরজ নয় যে একাধিকবার সহবাস করলে মাঝখানে উজু করতে হবে, এটা কোনো ফরজ হুকুম নয়, এটাও সুন্নাত, এটা হচ্ছে উত্তম। এবং এতে শরীরে অ্যাক্টিভিটিস বেড়ে যায়, শরীর সক্রিয় হয়ে যায়। জি। গোসল আর উজু কেউ যদি ভিন্ন ভিন্ন করে, বলছে ইউজ করো। আর ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলোচিত হয়েছে, মানে উল্লিখিত হয়েছে, বর্ণিত হয়েছে, আন্নাহু গাসালা কাদামাইহি, 2 পা ধৌত করলেন, বাদামা জাফা ওযুহু, তার ওযুর অঙ্গগুলি শুকিয়ে যাওয়ার পরে। ওযুর অঙ্গ উজু করার পরে শুকিয়ে গেছে, আর তারপরে তিনি শুকিয়ে যাওয়ার পরে পা ধুয়েছেন। এটা কার আমল? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল। এই আমলটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কারণ শাফিঈ মযহাবে মাওয়ালাত যেটা পরস্পরতা, সেটা ফরজ নয়। উজুর ফরজ কয়টি? 6টি। এটা হচ্ছে হাম্বলি মযহাব। ভালো করে শুনে রাখেন। এতদিন আমরা 6টি শিখিয়েছি, কিন্তু অনেক সময় হয়তো মযহাবগুলি আলোচনা করি না। 6টি উজুর ফরজ, এটি হচ্ছে কি হাম্বলি মযহাব। জি হ্যাঁ, যদি এইটাতে অধিক সতর্কতা আছে, এটাই ঠিক বলবো। এটা কিন্তু মযহাবটা জেনে নেই, এটা হচ্ছে মযহাবুল হানাবেলা, হাম্বলি মযহাব। শাফি মযহাব হচ্ছে যে উজুর ফরজ হচ্ছে 5টি। উজুর ফরজ হচ্ছে 5টি। কি কি? ফাগসিল, আয়াতে যে 4টা রয়েছে, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারাগুলি ধৌত করো, মুখমণ্ডল হয়ে গেল। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, হাত কনুই সহ, 2 নম্বর হয়ে গেল। 3 ওয়ামসাহু বিরুসি, মাথার মাসে করো, 3 নম্বর। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর পা টাকনা সহ, 4 নম্বর হয়ে গেল। 4টা হইল। আর এই যে যেই তরতিবে, যেই সিরিয়ালে আল্লাহ বর্ণনা করে, এই সিরিয়ালে পালন করা তরতিব 5 নম্বর ফরজ। অর্থাৎ এইটাতে আগে পড়া করা যাবে না। আগে পা ধুয়ে নিলেন, আগে মাথার মাসা করলেন না, চলবে না। কি করতে হবে?
আগে মুখমণ্ডল ধুইতে হবে, তারপরে হাত ধুইতে হবে, তারপর মাথার মাসা করতে হবে, তারপরে পা ধুইতে হবে ইত্যাদি 5 নম্বর। এই 5টা হলো শাফি মজহাব। হানাফি মজহাব 4টা। তাহলে দুটোকে, শেষ দুটোকে মাইনাস করে দিল। ওদের কাছে হাত মুখমণ্ডল ধৌত করা, আর হাত কনুই সহ, আর মাথার মাসে করা, আর পা আগে পরে করার অসুবিধা নেই, আগে পা দিয়ে এলেন আপনি। হানাফি মজহাবে উজু হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। বলছে সুন্নতের খেলাফ হলো, কিন্তু যদি কেউ আগে পা ধুয়ে নেয়, আগে মাথার মাসা করলো, আগে হাত ধুলো, শেষখানে মুখ টুক ধুয়ে উঠে গেল, তো উজু হয়ে গেল। হানাফি মজহাবে ফরজ আদায় হয়ে গেছে, উজু হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? হাম্বলি মজহাবে 6 নম্বর দফা যেটা বাড়তি, সেটা কি? শাফি মজহাবের 5টা তো ঠিক রাখেন, ঠিক আছে। মুখমণ্ডল ধৌত করা 1, 2 নম্বর হচ্ছে হাত ধৌত করা, হ্যাঁ, কনুই সহ 3 নম্বর মাথার মাসা, 4 নম্বর পা ধোয়া, 5 নম্বর তরতিব, এই সিরিয়ালে, যে সিরিয়ালে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আর তারপরে 6 নম্বর হচ্ছে মাওয়ালাত, পরস্পরতা, মাঝখানে যেন ব্যবধান না হয়, গ্যাপ না হয়। উজু শেষ করতে যাচ্ছিলেন, পা ধোয়াটা বাকি ছিল, আর একটা জরুরি কল চলে আসলো কফিলের বা মদিরের বা খুব বিজনেসের, খুব একটা গুরুত্বপূর্ণ, যারা ব্যবসা বিজনেস করছে, আর তারপরে পা ধোয়া বাদ দিয়ে কথা বলতে লাগলেন। এই কথা বলতে বলতে 5-10 মিনিট হয়ে গেছে, সব অঙ্গ শুকিয়ে গেছে, সব অঙ্গ হয়েছে কি হয়েছে, শুকিয়ে গেছে। 5-10 মিনিট পরে তখন পা ধুইছেন, এই যে মাঝখানে গ্যাপ হয়ে গেল, ব্যবধান। হাম্বলি মজহাবে তাহলে উজু হবে না, আবার নতুন করে উজু করতে হবে। শাফি মজহাবে 5টা ঠিক রেখেছেন, সুতরাং মাঝখানে যদিও গ্যাপ হোক পা ধোয়ার সময়, হ্যাঁ, একটি অঙ্গ থেকে আরেকটি অঙ্গের মাঝে, তবু হয়ে যাবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার মত কিন্তু এটাই, শাফি মজহাবের অনুকূলে। বা শাফি মজহাব দেখেন, আব্দুল্লাহ বিন উমরের মতটি শাফি এই মজহাবের অনুকূলে, এটা বেয়াদবি, এভাবে বলবো না, হঠাৎ করে বলছিলাম, কিন্তু না। আব্দুল্লাহ বিন উমর বড় না শাফি মজহাব বড়? বা ইমাম শাফি বড়? আব্দুল্লাহ বিন উমর বড়। সুতরাং বলবো যে শাফি মজহাবটি হচ্ছে আব্দুল্লাহ বিন উমরের মতের অনুকূলে, পক্ষে। যেমন আপনাদের শিখায়, শেখ আমার সাথে ওমরা করতে গিয়েছিলেন, কেউ বলছে, মুস্তাকিম বলছে শেখ আমার সাথে ওমরা করতে গিয়েছিলেন, ঠিক আছে? কথাটা ঠিক নাই? কথা ঠিক আছে তো, সাথেই তো গেছি, হ্যাঁ? আদব না বেয়াদব? বেয়াদবই হইল, মানে শেখ গেছে ওর সাথে। আর যদি বলে শেখের সাথে আমি গিয়েছিলাম ওমরা করতে, হ্যাঁ, আব্বার সাথে আমি হজে গিয়েছিলাম, বলছে আব্বা আমার সাথে হজে গিয়েছিলাম, হ্যাঁ, আছে না? ঠিক ওই রকমই অনেক সময় আমরা এই সূক্ষ্ম আদবগুলি বুঝি না, আমাদের জ্ঞানের অভাবে। এইখানে কি বলবো, শাফি মজহাবটি হচ্ছে আব্দুল্লাহ বিন উমর মতের পক্ষে, এভাবে বলবো, বোঝা গেছে? জি হ্যাঁ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুজতাহিদ যেহেতু ছিলেন, তিনি মুজতাহিদ ছিলেন, কোনো মজহাবের মুকাল্লিদ, তিনি শাফিও ছিলেন না, হাম্বলিও ছিলেন না, মালিকিও ছিলেন না, হানফিও ছিলেন না। কারণ 4th শতাব্দী পর্যন্ত মজহাব আবশ্যক এইরকমটা কোনো মুসলিমের ধারণাই ছিল না, সাধারণের। আর আলেমদের তো দূরের কথা। আর ইমাম বুখারী এমনি মুজতাহিদ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতোই ওইরকমই মুজতাহিদ। সুতরাং তাকে মোকাল্লেদ বানানোর চেষ্টা করা, মোকাল্লেদরা চেষ্টা করেছে, শাফিরা নিজের মজহাবই টেনেছে, দেখলো যে আমাদের সাথে মতের মিলে গেছে, দেখো দেখো ইমাম শাফি কি বলছে, ইমাম বুখারী কিন্তু শাফি মজহাবের। আবার যদি কোনো মাসলায় আবু হানিফার ফতুয়াকে যখন প্রাধান্য দিয়ে দিয়েছে, শক্তিশালী বলে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ইজতিহাদে, বলছে দেখো আবু হানিফা মানে ইমাম বুখারী হানফি ছিলেন, দিল, নিজের দলে টেনে নিল। এইরকমই কোনো বহু ফতুয়াতে হানাবেলাদের সাথে তার মিল আছে, তিনি হাম্বলি ছিলেন না, না হাম্বলি ছিলেন। ধর ইমাম আহমদ বিন হাম্বলের তিনি বড় একজন, সবচেয়ে বড় ছাত্র ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, সরাসরি ওস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু বলবো যে আহমদ বিন হাম্বলের মোকাল্লে তিনি হাম্বলি ছিলেন না, না মুজতাহিদ ছিলেন তিনি, বুঝা গেছে? এবারে মালিকি ছিলেন, কোনো ফতোয়াতে যদি ইমাম মালিকের মজহাবকে তিনি প্রাধান্য দিয়েছেন না, তাই বলবেন তাকে মালিকি বানিয়ে দেবেন? না না, আমাদের তরিকাটা এরকম, এটা ইসলাম। আমরা কোরআন হাদিস যেহেতু পড়েছি আর সহি জয়ীফের বাছাই কিছুটা করতে পারি, সুতরাং আমার জন্য হানফি হওয়াও জায়েজ নাই, আর একবারে শাফি হওয়াও জায়েজ নাই, আর মালিকি হওয়াও জায়েজ নাই, আর হাম্বলি হওয়া জায়েজ নাই। আমি তবে ইজতিহাদ, তার মানে যে মুজতাহিদ এটাও জরুরি নয়,
মুজতাহিদ হইলেই শুধু আপনি তকলিদ করবেন না এমন কথা নেই, বরং ইত্তেবা করেন, মুকারানা করে, তুলনা করে যে এই 4টি মত বা 3টি মত, এই যে 3টা মত ওযুর ফরজ সম্পর্কে, এর মধ্যে কোনটা দলিলের দিকে বেশি শক্তিশালী, আমি এতটা যোগ্যতা রাখি যে আলহামদুলিল্লাহ 3টি মজহাবের দলিল স্টাডি করব, তারপরে তুলনামূলক আলোচনা পড়াশোনা করে দেখছি যে এখানে হাম্বলি মজহাবটাই শক্তিশালী মনে হচ্ছে, ঠিক আছে আমি এই মাসলায় হাম্বলি, এটা বলতে পারি, এই ফতোয়াতে হাম্বলি, কিন্তু সব মাসলায় হাম্বলি না, না না, এই মাসলায় আমি শাফি। যেমন ঘরের মধ্যে কেউ যদি টয়লেটের ভিতরে কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করে তো যায় শাফি মজহাবে, শাফি মজহাবে, হানফি মজহাবে জায়েজ না, ঘরে হোক আর বাইরে হোক। এই ক্ষেত্রে যদি আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াকে প্রাধান্য দিয়ে দিই, বলি ওইটাই আমার কাছে বেশি ঠিক মজবুত মনে হচ্ছে, তার মানে আমি হানফি হয়ে গেলাম না, এই মসলায় হানাফি, এই মসলাতে শাফি, এইরকম। জি হ্যাঁ, জনগণ আপনারা না, জনগণ বড় আলেম যে সামনে আছে তার কাছ থেকে মাসলা জেনে নিয়ে যার উপর আস্থা আছে আপনি আমল করবেন, সেটা কোন ইমামের মাসলাকের সাথে মিলল সেটা আপনাদের দেখার বিষয় নয়। আমি আবু হানিফার সাথে মিললাম না, শাফির সাথে মিললাম না, হাম্বলির সাথে মিললাম না, মালিকের সাথে মিললাম, এইসব দেখার বিষয় নয় আপনাদের। আপনাদের হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানা থাকলে আলেমদেরকে, আহলে ইলমকে জিজ্ঞেস করে নাও, বিল বাইয়িনাত ওয়াস সবর, যতটা দলিল জানার শক্তি আছে দলিল জানার চেষ্টা করো, নাই বিনা দলিলে আমল করবে। জনগণ দলিলের দায়িত্ব রাখে না যে প্রত্যেকে দলিল জানতে হবে, জি, তবে আস্থা অবশ্যই হইতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক বলে, উনি দলিল ভিত্তিক বলেন, এতটুকু আস্থা থাকতে হবে। জি, কানা কাহাই করে দেখায় আর বিনা দলিলে বলে, বুজুর্গানের দিনে কিচ্ছা কাহিনী শোনায় আর বলেন যে এত বড় আলেম, ওনার অনেক ভক্ত আছে সুতরাং ওনাকে আমি ফলো করি, এটা জায়েজ নাই। জি, দলিল দেখতে হবে যে আমার ওস্তাদ তিনি দলিলের অনুসারী কি না, যথাসাধ্য। প্রশ্ন পড়ে, হ্যাঁ, নিয়ত ওটা হচ্ছে এই আমলগুলির বাইরে শর্ত, হ্যাঁ, শর্ত শুরুতু তাহারা, শর্তগুলি যে ইবাদতগুলি আছে সেগুলি, এগুলো হচ্ছে রুকুন আর ওটা হচ্ছে শর্ত, আলাদা জিনিস। জি, ফরজ নিয়ত, সালাতে তো নিয়ত ফরজ, সিয়ামে তো নিয়ত ফরজ, কিন্তু সেটিকে ওর মধ্যে নেওয়ার আগেই পবিত্রতার শর্ত, কিন্তু সালাতের ভিতরে না সালাতের বাইরে, কিবলামুখী শর্ত কিন্তু সালাতের বাইরে, এই যে শুরুতু সালাত, শর্ত আলাদা জিনিস। অনেকেই শর্ত আর রুকুনে গড়বড় করে দিয়ে দেখুন বলছি ওটাও তো ফরজ, তো ওটাকে কেন এত ঢুকাই দেব না, না না, ভুল কথা। হাদিস 265 নম্বর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালাত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াদাতু রাসূলিল্লাহ সাম্মাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি পানি রাখলাম, ইয়াগতাসিলু বিহি, যা দিয়ে তিনি গোসল করবেন, ফাফরাগা আলা ইয়াদাইহি, 2 হাতে পানি ঢাললেন, ফাগাসালাহু মাররাতান, 2 বার ধুইলেন বা 3 বার ধুইলেন, সন্দেহ হয়েছে 2 বার অথবা 3 বার, জায়েজ, কমপক্ষে 1 বার ধুইতে হবে। আর উযুর অঙ্গগুলি বা গোসল অঙ্গগুলি কিন্তু 2 বার 3 বার সবচেয়ে উত্তম। সুম্মা আফরাগা বিয়ামিনিহি আলা শিমাল, তারপরে ডান হাত দ্বারা বাম হাতে ঢাললেন, ফাগাসালা মাযাকিরাহু, তারপরে লজ্জা স্থান ধৌত করলেন, মাযাকিরাহু লজ্জা স্থান ধৌত করলেন বাম হাত দিয়ে, পানি ঢালছেন ডান হাতে আর পরিষ্কার করেছেন বাম হাত দিয়ে। সুম্মা দালাকা ইয়াদাহু ফিল, আর তারপরে জমিনে মাটিতে হাতকে ঘষা দিলেন, দিয়ে পরিষ্কার করলেন। সুম্মা তামাদমাদা ওয়াস্তানশাকা, তারপরে গড়গড়া করলেন, কুলি করলেন এবং নাকে পানি দিলেন, নাক পরিষ্কার করলেন। সুম্মা গাসালা ওয়াজহু, তারপরে মুখমণ্ডল ধৌত করলেন। ওয়ায়াদাইহি, 2 হাত ধৌত করলেন। ওয়া গাসালা রাসাহু সালাসান, মাথা 3 বার করে ধৌত করলেন। সুম্মা আফরাগা আলা জাসাদিহি, তারপরে পুরো শরীরে পানি ঢেলে দিলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হ্যাঁ, তাহলে এতে হাদিসে কি রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের অঙ্গগুলি ধুয়ে নিয়েছেন, আর গোসল করার পরে সুম্মা আফরাগা আলা জাসাদিহি, শরীরে পানি ঢেলেছেন, শরীরে পানি ঢেলেছেন। তো গোসলের কাজগুলি যেন আলাদা করলেন। মাসলা আর একটি আছে, সেটা হচ্ছে কেউ যদি উজুর অঙ্গগুলি ধৌতই করলো না, গোসল করে নিল, তো উজুর কাজ হবে কি না, এটা তো ইখতিলাফ রয়েছে, কারো কাছে হয়ে যাবে। তবে এই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এতেও তারতিব পর্যায়ক্রম ঠিক থাকে না, যদিও অনেক
বড় বড় আইম্মা কেরাম, ওলামায়ে কেরাম বলেছেন যে যথেষ্ট। আর এই মর্মে হাদিস রয়েছে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই একটি অধ্যায় নিয়েছে, বাবু তারকিল অজু বাদাল গোসল যদি কেউ করে নেয় আর অজু না করে তো কোনো অসুবিধা নেই, তারপরে সতর্কতা অবলম্বন করা ভালো হবে। আল্লাহ তাআলা আলাম। 11 নম্বর অধ্যায় 266 নম্বর হাদিস। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, কাল ওয়াদাতুল রাসূলিল্লাহ গোসলান, রাসূলুল্লাহ যেন গোসলের পানি রাখলাম, ওয়াসাতারতুহু, আর আমি পর্দা করলাম। তাহলে গোসলের সময় অন্য কারো নজর পড়ার যদি আশঙ্কা থাকে তাহলে পর্দা করতে হবে। সেই পর্দা নিজে ব্যবস্থা করেন অথবা কাউকে বলেন যে তুমি কাপড় দিয়ে ঘেরে থাকো। জি। ফাসাব্বা আলা ইয়াদিহি, নিজের হাতে পানি ঢাললেন। ফাগাসালাহা মাররাতান ওয়া মাররাতাইন, একবার বা দুইবার ধুলেন। এখানে হাদিসে রয়েছে। সুলাইমান বলছেন যে আমি জানি না যে তৃতীয়বার বললেন কিনা। সুম্মা আফরাগা বিয়ামিনি আলা শিমাল, তারপর ডান হাত দ্বারা বাম হাতে পানি ঢালেন। ফাগাসালা ফারজা, লজ্জাস্থান ধৌত করলে। সুম্মা দালাকা ইয়াদাহু বিল আরদি, জমিনে অথবা দেয়ালে হাত ঘষা দিলেন, পরিষ্কার করলেন মাটিতে। সুম্মা তামাদমাদ ওয়াস্তান শাকা, কুলি করলেন, নাকে পানি দিলেন। ওয়াগাসালা ওয়াজহাহু, চেহারা ধুইলেন, 2 হাত ধুইলেন, আর তারপরে মাথা ধুইলেন। সুম্মা সাব্বা আলা জাসে, তারপরে গোটা শরীরে পানি ঢেলে দিলেন। সুম্মা তানাহা, তারপরে একটু সরে গেলেন। ফাগাসালা কাদমাইহি, 2 পা ধৌত করে। ফানাওয়ালতু খিরকাতান, তারপরে একটি নেকড়া দিলাম। খিরকা নেকড়া, গামছা, জি, গা মোছার জন্য। ফাকালা বিয়াদিহি হাকাজা, ইশারা করলেন। ওয়ালাম ইউরিদহা, তার ইচ্ছা করলেন না, ইচ্ছুক হলেন না, মানে শরীর মোছার জন্য কাপড় নিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে উত্তম, তবে জায়েজ আছে। 12 নম্বর অধ্যায় বলছেন, বাবুন ইজা জামা সুম্মা আদা, কেউ যদি সহবাস করে তারপরে পুনরায় সহবাস করতে চায়, একবার সহবাস করে কিছুক্ষণ পর আরেকবার সহবাস করতে চায়, তাহলে তার বিধান কি করবে? বারবার গোসল করবে না মাঝখানে কি করবে এই বিষয়টি। ওমান দারা আলা নিসাইহি গোসল ওয়াহিদ, আর কেউ যদি এক গোসলে এক বিবির সাথে কয়েকবার নয় কয়েকটা বিবির কাছে, স্ত্রীর কাছে সহবাসে মিলিত হয়, তাহলে সেটা কেমন? সেটাও জায়েজ। 267 নম্বর হাদিস বলছেন, যাকারতুহু লি আয়েশা, কে বলছেন? ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাশির, তার পিতা মুহাম্মদ ইবনে মুনতাশির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কাল যাকারতুহু লি আয়েশা, এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কাছে বর্ণনা করলাম। ফাকালাত ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করেন, রহম করেন আবু আব্দুর রহমানের উপর, আব্দুল্লাহ বিন উমরের উপর। বিষয়টি কি ছিল? বিষয়টি ছিল যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি, তার ইজতিহাদ ছিল বা তার ফতোয়া ছিল যে ইহরামের অবস্থায় শরীরে যেন আতরের সুগন্ধি না ছড়ায়, সেটা গোসলের আগে ব্যবহার করলেও। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ইহরাম বাঁধার আগে আতর লাগিয়ে দিয়েছেন। তাহলে আব্দুল্লাহ বিন উমরের ফতোয়া একরকম, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া আর একরকম। সাহাবা কেরামদের মাঝে ফতোয়ার ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক, বিচ্ছিন্নতা ছিল না, দল পাকাপাকি ছিল না। এই জন্য হানাফি, শাফি, মালিক, হাম্বলির ইখতিলাফ ফিকার কিতাবে থাকবেই। ওটা আজকাল ওলামাদের মধ্যে, আহলে হাদিস ওলামাদের মধ্যে মাসাইল ইখতিলাফ আছে, কিন্তু দল পাকাই তার জন্য এটা হারাম। ইফতিরাক, বিচ্ছিন্ন, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা হারাম, গ্রুপিং হারাম। আর এই যে এরা আমাদের হানাফি, এরা আমাদের শাফি, এরা আমাদের এই যে মজহাবি গোঁড়ামি, মজহাবি তাআসসুব, এই মজহাবি দলাদলি কন্দল, এটা হারাম, এটা হচ্ছে বিদআত। বাকি কথা হলো যে আইম্মা কেরামদের ইজতিহাদি ইখতিলাফ, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানীর মেলা মাসাইল ইখতিলাফ আছে। আমাদের আহলে হাদিস ওলামাদের সাথে, অন্যান্য ওলামাদের সাথে মেলা মাসাইল ভিন্ন মত রয়েছে, তাদের ভিন্ন মত রয়েছে, আমার ভিন্ন মত রয়েছে, অসুবিধা নেই, দলিলের ভিত্তিতে রয়েছে। কিন্তু তার জন্য কেউ যদি দল পাকাপাকি করে তাহলে এটা হচ্ছে নিন্দনীয়। ফিকহার মাসাইলে ইখতিলাফ থাকতে পারে, আকীদা ইখতিলাফ থাকবে না। আকীদার কথা নয় যে দুজনের, একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর হাত নেই, আল্লাহ নিরাকার, একজন বলছে আল্লাহ না, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে। বলবেন যে দুটোই ঠিক, কাদা ছোড়াছড়ি করিয়েন না। এগুলো হলো বদমাশদের কথা। আকীদার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই, হক না হয় বাতিল। আকীদার ক্ষেত্রে হক না হয় বাতিল, কিন্তু ফিকহার ক্ষেত্রে আপনি ফিকহি মাসাইলে হক নয় বাতিল না, রাজে নাই মরজু, এটা বেশি সহি, আমারটা তারটা আমার কাছে সহি নয়, কিন্তু তাকে গুমরাহ বলা যাবে না। আকীদার ক্ষেত্রে অবশ্যই গুমরাহ বলতে হবে। যে ব্যক্তি বলছে আল্লাহর হাত নাই, যে বলতে আল্লাহর চেহারা নেই, সে গুমরাহ, পথভ্রষ্ট।
যে বলছে আল্লাহ নিরাকার সে গুমরাহ, যে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান সে গুমরাহ, পথভ্রষ্ট। শিরক বিদআতের ক্ষেত্রে কোনো ছাড় নেই, বাকি ফিকহি মাসাইলের ক্ষেত্রে উদারতা অবশ্যই থাকতে হবে। আর মযহাবি কোন্দল সংকীর্ণতা যেন না থাকে, যে রফায়দান করে আমাদের নামাজ খারাপ করে মসজিদে ঢুকতে দেবো না, এই না। রফায়দান যদি নাও করে সারা জীবন আমাদের মসজিদে সালাত আদায় করে, আহলে হাদিস মসজিদে এত বেশি উদারতা আছে আলহামদুলিল্লাহ, সারা জীবনও রফায়দান করলো না, আমিন বলে বললো না, নাবির নিচে হাত বাঁধছে, কোনো আহলে হাদিস কোনোদিন কাউকে আপত্তি করে বলেনি যে তুমি এরকম করে কেন নামাজ পড়ছো। কিন্তু হানাফিরা, হ্যাঁ, ওদের চরিত্র এইটা, আমাদের মসজিদে নামাজ পড়তে দেবো না। উদারতা যদি দেখতে হয় তো সৌদি আরবে দেখে যাক, 8 রাকাত 10 রাকাত তারাই পড়ার পরে মক্কা মদিনা মসজিদে বেরিয়ে চলে যাচ্ছে, কেউ ঢুকছে, কেউ কাউকে কিছু বলছে এই কেন বের হচ্ছ। আর বাংলাদেশে, ভারতে ফিতনার দেশ, কেউ যদি 8-10 রাকাত তারাই পড়ে বেরিয়ে চলে যায়, বেনামাজি রাস্তায় বসে আছে, সামনে বসে আছে, কিচ্ছু বলবে না, কিন্তু আমাদের মসজিদে আসবি না, হ্যাঁ ট্যাং ভেঙে দেবো, আউযুবিল্লাহ। যত ফিতনা, রমজান আসলে ফিতনা শুরু হয়ে গেল। 8 রাকাত আর 20 রাকাত, মযহাবি তাআসসুব হারাম, মযহাবি গোঁড়ামি হারাম। বাকি কথা হইল যে আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তো বলছেন যে আল্লাহ রহম করেন আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর, কুনতু উতাইয়্যিবু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতর লাগিয়ে দিতাম। ফায়াতুফু আলা নিসা, তারপর স্ত্রীদের সাথে সহবাস করতেন। সুম্মা ইউসবিহু মুহরিমান, তারপরে তিনি ইহরাম বাঁধতেন। ইয়ানজা খতিবান, আর তার শরীর থেকে খুশবু সুগন্ধি বিচ্ছুরিত হইত, শরীর থেকে ইহরাম অবস্থায় সুগন্ধি পাওয়া যেত। তাহলে সুগন্ধি শরীর থেকে পাওয়া গেলে কোনো অসুবিধা নেই। এই হাদিস দ্বারা যেমন প্রমাণিত হইল যে গোসলের আগে আতর লাগানো, তেমনি আর একটা মাসলা প্রমাণিত হলো, যেটা এর আগে বলিনি, সেটা হচ্ছে যে সহবাসের আগে শরীরে সুগন্ধি লাগানো স্বামী স্ত্রী, এটাও সুন্নাত। হতে হবে কি, হ্যাঁ, ওতে একজনের আর একজনের দিকে চাহিদা বেশি হবে, শরীরে কোনো অপ্রীতিকর গন্ধ থাকবে না। অনেক সময় গন্ধ থাকতে পারে শরীরে, কোনো পুরুষের শরীরে বেশি গন্ধ থাকে, আবার কোনো মহিলার শরীরে গন্ধ থাকে, কিন্তু একটু করে আতর লাগিয়ে নেয় তাহলে এই গন্ধটা পাবে না। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্প্রীতি, ভালোবাসা, আর বিশেষ করে এই অন্তরঙ্গ মুহূর্তে এই সময়টা অত্যন্ত জরুরি, সেটা ভালো হবে। সুতরাং সহবাসের আগেও আতর লাগানো সুন্নাত, এই হাদিস তার দলিল। জি, 268 নম্বর হাদিস, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন কানান নবী ইয়াদুরু আলা নিসাইহি ফি সাআতিল ওয়াহিদাতি মিনাল লাইল ওয়ান নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত বিবিদের কাছে যেতেন সহবাসের উদ্দেশ্যে, একই টাইমে, একই সময়, একের পর এক, মিনাল লাইলে, রাতেও এবং দিনেও, কখনো রাতে কখনো দিনে। এটা অভ্যাস ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মধ্যে এরকমটা হইতো, এমন নয় যে একবার শুধু হয়েছে। অহন্না এহদা আশারা, অথচ তাদের সংখ্যা ছিল 11 জন, তাদের সংখ্যা ছিল 11 জন। কালা কুলতু লি আনাস, আমি তখন বললাম আনাসকে, আওয়া কানা ইউতিকুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পারতেন, একসাথে 11 জন স্ত্রীর সাথে মিলিত হওয়া, সহবাস করা একই টাইমে পর পর, দিনে অথবা রাতে, এটা কি সম্ভব? সাহাবায়ে কেরাম অসম্ভব মনে করছেন, এই জন্য জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে সক্ষম ছিলেন? কালা, বলছেন উত্তরে তখন, কুন্না নাতাহাদ্দাসু, আমরা আপোষে আলাপ আলোচনা করতাম। নবী সাল্লাল্লাহু সম্পর্কে সর্বজন বিদিত ছিল, সবাই জানতো, আন্না উতিয়া কুওয়াতা সালাসিন, নবী সাল্লাল্লাহু 30 জন স্ত্রীর ক্ষমতা দেওয়া হয়েছিল। জি, শারীরিক পুরুষত্বের যে ক্ষমতা 30 জনের সমান দেওয়া হয়েছিল, যাকে আল্লাহ 30 জনের ক্ষমতা দিয়েছেন, আর তিনি 10 জনকে, বরং 9 জনকে একসাথে রেখেছেন, 9 জনকে একসাথে রেখেছেন। তাহলে যেই শরীরে ক্ষমতাটা আছে তার কতটা অংশ তিনি ব্যবহার করেছেন? কতটা? 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছেন। তাহলে শরীরের যে চাহিদা, তার চাহিদার 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছেন। তার প্রয়োজন 30টা ছিল, কিন্তু করেছেন 9টা, একসাথে 9টি রেখেছেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি 11 বা 13 ছিল, কিন্তু একসাথে 11 হয়নি, একসাথে 9 জনই ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ওপর, হ্যাঁ, আপনি কালিমা লেপন করবেন, মুনাফিক আপনি, অথবা কাফেরদের
আর যেসব লিখনি রয়েছে যারা ইসলামের শত্রু, যারা প্রাচ্যবিদ, পশ্চিমা দেশের, যারা ইসলামের শুধু দোস্তুরি খুঁজে বেড়ায়, তাদের কথার অনুকরণ করে ঈমান হারাবেন আপনি, অথবা তাদের কথায় কর্ণপাত করবেন না, মোটেই না। অথচ অধিকাংশ মানুষ আজকাল একজন স্ত্রীর যোগ্যতা রাখে না, একজন স্ত্রীর যোগ্যতা রাখে না। আর বিয়ে করার জন্য একজনের হক আদায় করতে পারে না। ও বছর প্রবাসে থাকে, আর বছরে একবার যায়, 1 মাস থাকে। কেউ 2 বছরে যায়, 2 বছরে যায়, আর 2-3টা বিয়ে করবো, আমি বিয়ে করবো সুন্নত। এই সুন্নত বুঝেছেন? আর শরীরে যে ক্ষমতা থাকতে হবে, একটার হক ভালো করে আদায় করতে পারে না, এই হুঁশ নাই। হ্যাঁ, এটা তো হুঁশ করতে হবে। জি, সব দিকে যেন খেয়াল থাকে। সুন্নত যেমন বহু বিবাহ, তেমন স্ত্রীর হক আদায় করাও সুন্নাত, তাকে গুনাহ থেকে বাঁচানোও সুন্নাত। এদিকে বিয়ে করে রেখে দিয়েছেন ঝুলিয়ে, আর হাতে তো ব্যাস দিয়ে দিয়েছেন ফোন, আপনি স্মার্টফোন আর ইন্টারনেট, একবারে আনলিমিটেড ইন্টারনেট। ও যার তার সাথে যেখানে সেখানে চ্যাটিং ফ্যাটিং করছে, আর ফাইটিং করছে, আর কত কি করছে, আর বেরিয়ে চলে গেল পরকীয়া করছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, বিয়ে করলে আপনাকে ওগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, 2-3-4টা শরীরের চাহিদা, ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, বিয়ে করেন, ইমানি ক্ষমতা আছে, এই শর্তগুলি আছে, বিয়ে করেন, কিন্তু হক আদায় করে পাশে থাকতে হবে। এই নয় যে দূরে থাকবেন আর বিয়ে করে রেখে দেবেন। একজনের কথা শুনলাম, ভালো চাকরি করে কোনো একটা দেশে, আরবের, আর থাকে 3টা বিয়ে করে রেখেছে, আর যায় 1 মাসের জন্য। বড়টার কাছে 10 দিনও থাকে না, 5 দিনও থাকে না, যায় 1-2 দিন গেল, দেখা সাক্ষাৎ করে নিল, আর তারপরে ওই 2টার কাছে বাকি সময়। তো গোটা বছরও কি আপনি 1টা মাস থাকবেন, 3টে বিবি, আর আপনি বিয়ে করে এরকম করে রেখে দেবেন, নিজের সাথে রাখেন? এটা কোন হইলো সুন্নতি কাজ হইল? না না না, এটা ভালো কাজ না, এটা এফাফ নয়। নিজেকে যেমন গুনাহ থেকে বাঁচাইতে হবে, তেমন অন্যকে, স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাবার জন্য অবস্থা করতে হবে। এফাফু জৌজা, স্ত্রী যেমন স্বামীকে গুনাহ থেকে বাঁচাবে, তেমন স্বামী যেন স্ত্রীকে গুনাহ থেকে বাঁচায়। এই বিষয়গুলি জানা জরুরি, অত্যন্ত। জি, আর এইটা লক্ষ্য না রাখার কারণে, আর এই ক্ষেত্রে উদাসীন থাকার কারণে, গাফেল থাকার কারণে পরকীয়াতে লিপ্ত হচ্ছে। ফিতনা দ্বার একবারে প্রশস্ত, উন্মুক্ত, আল্লাহর ভয় কম, আর এই দিয়ে আপনি হক আদায় করছেন না। ঠিক হক আদায় করেন, এইসব গুনাহের রাস্তাগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তার সাথে অবশ্যই আল্লাহর ভয় লাগবে। কখনো কখনো আল্লাহর ভয় থেকেও পাপে জড়িয়ে যায়, কারণ আর বরদাস্ত করতে পারছে না, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে শয়তান সেখানে জিতে যাচ্ছে। শয়তান যুদ্ধ করে মুমিনদের সাথে। অন্য একটি হাদিসে রয়েছে, ইন্না আনাস হাদাসা, আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, 30 আনিসা, নবী সাল্লাল্লাহু 9 বিবি ছিল। তো 9 বিবির কাছে এক রাতে বা একই সময়ে দিনে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা হচ্ছে বেশি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 9 স্ত্রীকে পেয়েছেন, 9 স্ত্রীর কাছে গেছেন। কিন্তু 11 যে বলা হইল, এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা, সবচাইতে ভালো ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 স্ত্রী ছিল, আর 2টো দাসী ছিল। 2টো দাসী ছিল। এক হচ্ছে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, যে মিসর থেকে উপঢৌকনে দেওয়া হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মিসরের রাজার পক্ষ থেকে। আর একজন ছিলেন রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাইহানা। এই 2 জন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমা, দাসী। আর এই 9 জন বিবি ছিলেন একসাথে। এই 11 জনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাতে বা একই দিনে গিয়েছেন। জি, একই গোসলে, মাঝখানে উজু করে নেওয়া হচ্ছে সুন্নত বা উত্তম, সেটাও ফরজ নয়। জি, আর একটি অধ্যায় দিয়ে শেষ করব, 13 নম্বর অধ্যায়, বাবু গাসলিল মাজি ওয়াল উযু মিনহু। এই অধ্যায় হচ্ছে মজি, পুরুষদের যে মজি, মহিলাদেরও হইতে পারে, মহিলাদের যে শারীরিক যখন উত্তেজনা হয় তখন যে রসটা আসে, সেটা মজি। আর পুরুষদের যেটা আঠা চেটে যখন শারীরিক চাহিদা হয়ে থাকে, তখন স্ত্রীর সাথে বেশি কথা বললে, অথবা ওই যৌন সম্পর্কেও বেশি চিন্তা করলে দেখেন হঠাৎ রসে যাচ্ছে, আঠা ভাব, এটাকে মজি বলা হয়। তো মজিতে উজু নষ্ট হয়ে যায়, এবং মজি নাপাক আর হারাম, আর তাতে উজু ভঙ্গ হয়ে যায়। সুতরাং উজু করতে হবে, তাতে গোসল নয়। বলছেন যে মজি ধুয়ে নিতে হবে, কাপড়ে লাগলে, গায়ে লাগলে, বলো উজু মিনহা, তাতে উজু করতে হবে, উজু নষ্ট হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কালা কুনতু রাজুলান মাজ্জা, আমি এমন একজন পুরুষ ছিলাম যে খুব বেশি মজি হইত, একটু যৌন চাহিদা হইলেই মজি বেরিয়ে আসতো, রসে যেত। আমার তো রাজুলান, জনৈক ব্যক্তিকে নির্দেশ দিলাম, তিনি ছিলেন মেকদাদ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু মেকদাদকে বললেন যে আমাকে শরম লাগছে, শ্বশুরকে কি করে জিজ্ঞাসা করো মাজির মাসলা। তাহলে বোঝা গেল যে বড়দের বাপকে লজ্জা করা, শ্বশুরকে লজ্জা করা, জামাইকে লজ্জা করা, এগুলি শরীয়ত সম্মত। জি হ্যাঁ, মাকে লজ্জা করা, শাশুড়িকে লজ্জা করা। যে বোনের কাছে হয়তো লজ্জা হয় না, কিন্তু খালার কাছে লজ্জা হইতে পারে, মায়ের কাছে লজ্জা হইতে পারে, এইসব মাসাইলে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা হয়েছে। লজ্জা থাকা ভালো। এরকম আমাকে লজ্জা লাগছিল, কেমন করে জিজ্ঞেস করব। একজনকে বললাম, তিনি ছিলেন মেকদাদ। ইয়াস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করার জন্য, লে মাকানাত ইবনাতি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে যেহেতু আমার কাছে ছিলেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার যেহেতু বন্ধনে, বিবাহ বন্ধনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, শ্বশুরকে কীভাবে বলবো মজির মাসলা, লজ্জা পেলাম। আরেকজনকে দিয়ে জিজ্ঞেস করলেন, ফাসা আলা, জিজ্ঞেস করলো ওই ব্যক্তি, ফাঁকা আলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওয়াদ্দা, উজু করে নাও, মজি বেরিয়ে গেলে উজু করে, ওয়াগসিল যাকারাকা, লজ্জা স্থান ধুয়ে নাও। লজ্জা স্থান ধুইতে হবে এই জন্য যে নাপাকি লেগে আছে, এক। আরেকটা হচ্ছে যে যেহেতু শরীরটা উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে, সেই জন্য মজি বেরিয়ে এসছে, ওই সময় যদি লজ্জা স্থানটা ধুয়ে নেন, বরং তার আগে পেশাবটা করে নেন, তো আরও ক্লিয়ার হয়ে যাবে। নাহলে অনেক সময় হয় কি, যে হয়তো আপনি উজু করে নিলেন আর আপনি পেশাব করেননি, আবার লজ্জাস্থান ধরনি, ঠান্ডা হয়নি, এখনও গরম হয়ে আছে, আবার বেরিয়ে আসতে পারে, আবার মজি বেরিয়ে আসতে পারে। এই জন্য লজ্জা স্থান ধুয়ে নেওয়া দুটো কারণে, একটা হচ্ছে নাপাকি দূর করার কারণে, আরেকটা হচ্ছে সেটাকে ঠান্ডা করার জন্য, যাতে করে পুনরায় মজি বেরিয়ে না যায় উজু করার পরে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।